মাজার হচ্ছে শিরক, বেদাত, ব্যবসা, ভণ্ডামি। আসলে এখন যদি ভারতের মতো জায়গাতে সহনশীলতা তৈরি করতে হয়, তাহলে আপনাকে মঈনুদ্দিন চিশতির দরবার থেকে শুরু করতে হবে, অথবা হচ্ছে নিজামুদ্দিন আউলিয়ার দরবার থেকে শুরু করতে হবে। আমি দেখছি এই মাজারে কারা আসতেছে, এই মানুষগুলো আসলে কি চায়। 2024 সালের অগাস্টের পরে মিস ইউজ করে হচ্ছে মাজারগুলোতে হামলা হচ্ছে। তখন আসলে আমার মধ্যে এই প্রশ্নটা তৈরি হয়েছে হচ্ছে আসলে কেন মানুষ মাজার ভাঙতেছে। অনেক বেশি মানুষের সাথে ইনভলভ থাকার পরও মাজারটা কিন্তু মেইন স্ট্রিম না। আপনার আগের মাজারের প্রতি ধারণা এবং পরবর্তীতে বই লেখার পরে এখানে কোনো পরিবর্তন এসেছে কিনা আপনার চিন্তার মধ্যে? তারা বলে হচ্ছে এটাকে সুফিবাদ বা ইজম নাম দিয়ে, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক অন্য আরেকটা ধর্ম কিংবা মতবাদ। পীরদের আসলে কাজটা কি? পীরদের কাজটা হচ্ছে আসলে ধর্মটাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসলে নিয়ে যাওয়া। আপনি নিজেকে ছাড়া আর কাউকে জায়গা দিতে না চাওয়া, আর কাউকে জন্য স্পেস না রাখা, সেটা মূলত ফেসিবাদ। ভারতীয় উপমহাদেশে সাংস্কৃতিক যে রেভলিউশন গুলো হয়েছে আসলে সুফি একরামদের মধ্যে দিয়ে হয়েছে, এবং এখানে আসলে বেসিক কোন পয়েন্ট গুলো কাজ করেছে। একটা ছেলে খতনা থেকে শুরু করে বিবাহ পর্যন্ত এবং মৃত্যু পর্যন্ত পুরো সার্কেলটাতে কোনো না কোনো ভাবে হচ্ছে মাজারের একটা ইনভলভমেন্ট থাকে। মসজিদ মাদ্রাসার সাথে সাথে মাজার এবং খানকা আধ্যাত্মিক শিক্ষার এবং আমাদের জাগতিক শিক্ষার জায়গা হয়ে ওঠার পেছনের মূল কারণটা কি ছিল? ওই সাহিত্যের জন্য গার্সিয়া মার্কেজ হচ্ছে নোবেল পুরস্কার পাচ্ছে। ওই সাহিত্য চর্চা করে তার নিঃসঙ্গতার 100 বছর হচ্ছে পৃথিবীর ইতিহাসের অন্যতম প্রভাবশালী উপন্যাসগুলোর মধ্যে একটা হয়ে গেছে। যেমন পীর বদরের মাজারে কাজ যাচ্ছে। পীর বদরের মাজারে বেশিরভাগ মানুষ হচ্ছে যারা হচ্ছে সমুদ্রগামী মানুষ, মাঝি মাল্লা। ওনাদের মাধ্যমে কিন্তু একটা নির্দিষ্ট স্কুল অফ থটও প্রতিষ্ঠা হয়েছে, এবং এই থটের দ্বারা পৃথিবীর অসংখ্য মানুষের চিন্তার আমূল পরিবর্তন হয়েছে যারা উগ্রবাদী ছিল। কোন প্রপাগান্ডাগুলা আসলে মাজারকে নিয়ে বেশি হয়? আরেকটা ফ্রেমিং হচ্ছে মাজারে হচ্ছে নেশা হয়। এখন এটা কিন্তু মাজারের সাথে রিলেটেড কোনো ইস্যু না, এটা মাজারের বাইরের ইস্যু। 700, 800, 1000 বছর ধরে হচ্ছে যখন মাজারগুলো আসলে আপনি যত ভাঙতে চাচ্ছেন তত সে শক্তিশালী হচ্ছে। হামলা করে, আক্রমণ করে, জ্বালাই দিয়ে, পুরাই দিয়ে কোনো মতাদর্শকে কখনোই ধ্বংস করা যায় নাই, যাবে না, এটা সম্ভব না। মানুষ মাজারে গিয়ে আত্মিক শান্তি অনুভব করার বিষয়টা আপনি নিজেও করেন, এটা কি মসজিদে পাওয়া যায় না? জাগতিক জগতে, বস্তুবাদের জগতে ডিপ্রেশনের যে ব্যাপারটা, এটা থেকে মুক্তি কি মাজার দিতে পারে? আপনি যত বেশি যুক্তিবাদী হয়েছেন তত বেশি আপনার অস্তিত্বের সংকট বাড়ছে, তত বেশি আপনার আসলে কোন একটা কিছুকে আঁকড়ে ধরার একটা প্রয়োজনীয়তা বোধ করলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ানুমা পডকাস্টের আরো একটি এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং মোবারকবাদ। 24-এর গণ অভ্যুত্থানের পরে আমাদের দেশে নানা নিয়ম এবং অনিয়ম তৈরি হহয়েছে। এই অনিয়মগুলোর মধ্যে সবচাইতে বেশি নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়েছেন মাজার এবং দরবারগুলো। বিভিন্ন গবেষণা মতে প্রায় 150-টিরও বেশি মাজারে হামলা করে পুড়িয়ে ফেলা হয়েছে এবং ভেঙে ফেলা হয়েছে। সাথে সাথে মাজারের খাদেম এবং গদিনিশিনদেরকেও মেরে ফেলা হয়েছে, এবং এটি বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড এবং বৈচারিক হামলা। এই বিষয়টির কথাই চিন্তা করে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছিলাম বিশিষ্ট কবি, লেখক এবং গবেষক, সাথে সাথে তিনি বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াতে সাংবাদিকতা করেন, হাসনাত শুয়েব। হাসনাত শুয়েব আমাদের মধ্যে মাজার, আধ্যাত্মিক ঐতিহ্য এবং সমকালীন মুসলিম সমাজ নিয়ে অত্যন্ত চমৎকারভাবে আলাপ করেছেন। সেখানে উঠে এসেছে একজন মানুষের মাজারের সাথে সংশ্লিষ্টতা এবং আমাদের দেশের মিডিয়া ট্রায়াল সহ মেইনস্ট্রিম মিডিয়াতে কিভাবে মাজার একটি খারাপভাবে উপস্থাপিত হয়, উপন্যাস এবং সাহিত্যে সেগুলোকে কিভাবে বাজেভাবে ট্রিট করা হয়। তিনি আরও আলোচনা করেছেন তিনার বই নিয়ে। তিনি ইতিমধ্যে একটি বই লিখেছেন মাজার যে ভাষায় কথা বলে, এবং এই বইটির অনেক বিষয় নিয়ে আলাপ হয়েছে, যা শুনতে পারলে আপনাদের খুবই ভালো লাগবে। চলুন আজকের পডকাস্টটি মনোযোগ সহকারে শুনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হাসনাত শুয়েব ভাই, আপনাকে আমাদের ওয়ানুমা পডকাস্টে সাদর আমন্ত্রণ এবং মোবারকবাদ জানাই। আপনাকে অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি তো পুরা দস্তুর একজন সাহিত্যিক মানুষ এবং বহুদিন ধরে লেখালেখি করেন, গবেষণা করেন। আপনার আরো অনেক পরিচয় আছে যেগুলো আপনার মুখ থেকে শুনতে চাই। আমার নাম তো জানেন, হাসনাত শুয়েব। আমি পড়াশোনা করছি চিটাগং, আমার বাড়ি চিটাগং, আমার জন্ম আনোয়ারাতে। আমি বড় হয়েছি পতেঙ্গায়, পড়াশোনা করছি চিটাগং ইউনিভার্সিটিতে, ফিলোসফিতে হচ্ছে মাস্টার্স করছি। এরপরে এইসব করতে করতে সাহিত্য চর্চা, লিটল মেক করতাম। তারপরে হচ্ছে ঢাকায় আসছি, সাংবাদিকতা করি। এখন আমি একটা স্পোর্টস জার্নালিস্ট হিসেবে কাজ করি মূলত। আর পাশাপাশি হচ্ছে প্রায় 2015-17 বছর ধরে লেখালেখি করি। আমার বেশ কিছু বই ইতিমধ্যে হচ্ছে পাবলিশ হয়েছে। আর এই আর কি সংক্ষেপে পরিচয় হচ্ছে এইটুকুই। কতগুলো বই পাবলিশ হয়েছে? আমার এখন পর্যন্ত হচ্ছে 10টা বই পাবলিশ হয়েছে। 11 নম্বরটা হচ্ছে পাবলিশ হওয়ার অপেক্ষায় আর কি। কোন বইটা পাবলিশ হওয়ার অপেক্ষায়? এখন পাবলিশ হবে হচ্ছে মাজার যে ভাষায় কথা বলে।
মাঝার যে ভাষায় কথা বলে অসাধারণ টপিক। আর হচ্ছে আপনি ফিলোসফি থেকে কিভাবে স্পোর্টস জার্নালিজমে আসলেন, এটার গল্পটা শুনতে চাই। মানে আমাদের এখানে তো যেটা হয় আর কি, আমাদের এখানে তো আসলে এক সময় তো আর জার্নালিজম সাবজেক্ট আসছে খুব রিসেন্ট সাবজেক্ট। তো এক সময় হচ্ছে বিভিন্ন সাবজেক্টে পরে কারো যদি আগ্রহ থাকে, কেউ যদি আসলে ওই চর্চার ভিতর থাকে, সে আসলে জার্নালিজম করতে পারে। করতে পারে। তো আমিও দর্শন যখন পড়াশোনা করি, সাহিত্য চর্চা করি, আমার এক শিক্ষক, দর্শনের এক শিক্ষক, উনি আবার চিটাগংয়ের একটা পত্রিকায় হচ্ছে উনি কাজ করতেন। তো উনি আমাকে প্রথমে বললো হচ্ছে তুমি অন্য কিছু কেন করবা, সাংবাদিকতা করো। তো ওনার কথায় আমিও সাংবাদিকতা করা শুরু করছি, করতে করতে এখন আর করতে আসি আর কি। কেমন যাচ্ছে সাংবাদিকতার জীবন? এটা সাংবাদিকতার জীবনটা আসলে একটা সময় পরে আসলে আর মানে খুব একটা ভালো লাগে না, কারণ ধরেন ঈদের ছুটি, কুরবানির ঈদের ছুটি, এগুলো আসলে খুব বা সরকারি ছুটি যেটাকে আমরা বলি, ত্যাগ করতে সেগুলো হয়। পাওয়া কঠিন এখন আসলে। যেমন ধরেন হচ্ছে সামনে ঈদ, সবাই ছুটি পাবে না, কেউ কেউ পাবে, কেউ হয়তো অফিস করতে হবে। এখন অনলাইনের দুনিয়াতে এখন আপনার তো আরো কঠিন, মানে এখন তো প্রতিদিন অফিস, জি। প্রতি মুহূর্তে অফিস। কিন্তু মাঝার- আবার চ্যালেঞ্জও আছে, মানে একটা আনন্দও আছে। অনেক কিছুর সাথে হচ্ছে আসলে অনেক খবর আমি অনেকের আগে জানতে পারি, আমি অনেক কিছুর সাথে আমি সরাসরি ডিল করতে পারি, অনেক কিছুর সাথে আমার ইনভলভমেন্ট অনেক বেশি থাকে। এটা সেটা মানুষের একটা আনন্দ। সহজাত বিষয়, কিন্তু যে মানুষ একটু আগে খবর জানতে পারলে মানুষের ভালো লাগে। হ্যাঁ, এটা একটা আনন্দ তো আছেই, দুইটাই আছে। আসলে একটা পর্যায়ে গিয়ে আসলে ভালো আর খারাপ লাগা দুইটাই কাজ করে আর কি। সেটাই আমার মধ্যে মনে হয় এখন চলছে। মাঝার যে ভাষায় কথা বলে, এই আপনি একজন পুরো দস্তুর জেনারেল মানুষ, সাহিত্যিক মানুষ, জার্নালিস্ট, এবং এখান থেকে আপনি মাজার নিয়ে লেখার যে বীজ বপন আপনার মনে হয়েছে, এটা কিভাবে হলো বা এই যাত্রাটা কিভাবে শুরু হয়েছে? এটা আমার একটু পিছনে যেতে হবে। জি আমার জন্ম আনোয়ারাতে। আর আপনারা যারা চিটাগংয়ের সম্পর্কে খবর রাখেন, আপনারা জানেন হচ্ছে চিটাগং হচ্ছে মাজারের শহর। জি আমি যেখানে বড় হয়েছি, মানে আমি যে পাড়া, মানে আমার পাড়াটা হচ্ছে বলে খলিফা পাড়া বলে। তো ওই পাড়ার আশপাশেই হচ্ছে বেশ কয়েকটা মাজার হচ্ছে ওখানে আছে। মানে মাজারগুলো হচ্ছে আমাদের আইডেন্টিটির অংশ। মানে আমরা বড় হয়েছি, মাজার দেখছি, মাজার জিয়ারত করতেছি, মাজারে যাচ্ছি। এবং আনোয়ারাতে সবচেয়ে বড় বলতে হচ্ছে আপনার পপুলারিটির দিক দিয়ে বলেন, মানে মর্তবার দিক দিয়ে বা মর্যাদার দিক দিয়ে মোহসেন আলীর মাজারকে অনেক বেশি হচ্ছে জি জি জি, ইয়া জি, করে। জি। তখন মোহসেন আলীর popular মাজারে মাজার। হচ্ছে আমার চাচা, উনি হচ্ছে মোহসেন আলীর মাজারের খাদেম। তো সেই সুবাদে আমার ওই মোহসেন আলীর মাজারে হচ্ছে ছোটবেলা থেকেই যাওয়া আসা, সংশ্লিষ্ট। মানে পালাতে, ওরসে, বিভিন্ন রেগুলার নিয়মিত যাওয়া আসা ছিল। মানে আমি আসলে মাজার কালচার, পরিবেশ, ওখানকার মানুষজন, ওখানকার প্রকৃতি, ওখানকার মাজারে যে হচ্ছে পাগলটা আসে, মাজারে যে হচ্ছে ফকিরটা আসে, এদেরকে দেখে আসলে ওদের সাথে আমরা বড় হয়েছি। মানে ওদের ওই পরিবেশটার ভিতর দিয়ে বড় হয়েছি। আমি দেখছি এই মাজারে কারা আসতেছে, এই মানুষগুলো আসলে কি চায়, এদের আসলে কেন আসে, এই কোয়েশ্চেনগুলো আমাকে সবসময় হচ্ছে এক ধরনের তাড়িত করছে আর কি। তো সেই জায়গা থেকে হচ্ছে মাজারের সাথে আমার সম্পর্কটা অনেক পুরনো। এখন আপনি বলতে পারেন হচ্ছে আমি যত মানে আমার পড়াশোনার মিডিয়ামটা ডিফারেন্ট ছিল, তো সেই জন্য হচ্ছে আসলে লম্বা সময় পর্যন্ত এটার বলে না, আমের মধ্যে যে পোকা থাকে সে হচ্ছে আমের মজাটা আসলে বুঝতে পারে না। তো আমি আসলে এটা আমার মধ্যে ছিলাম, আমি এটার মধ্যে ছিলাম। আমরা চিটং গেলেই মাজারে যাচ্ছি, জিয়ারত করতেছি, কিন্তু আলাদাভাবে মাজারটাকে আসলে কখনো আমার লিটারেচারের বা অন্য জায়গাতে ওইভাবে দেখা হয়নি। কিন্তু আমি যখন হচ্ছে আসলে এই 2024 সালের অগাস্টের পরে, মানে গণ অভ্যুত্থানের পরে, যখন আসলে নানা জায়গায় হচ্ছে এটার একটা মিস ইউজ করে হচ্ছে মাজারগুলোতে হামলা হচ্ছে, তখন আসলে আমার মধ্যে এই প্রশ্নটা তৈরি হয়েছে হচ্ছে আসলে কেন মানুষ মাজার ভাঙতেছে। ওইটা থেকে আমার এক ধরনের রিভাইভাল হওয়া শুরু হয়, আর নিজের মধ্যে একটা প্রশ্ন তৈরি হওয়া। ইন্টেলেকচুয়াল হ্যাঁ, এটা কেন আসলে হচ্ছে, বা আমি আসলে এটা তো আমি জানি হচ্ছে এটা আমি এটার ভিতর দিয়ে আমি বড় হয়েছি, তাইলে আমার এখানে আসলে কি করার আছে। ওই জায়গা থেকে আসলে আমি মাজার নিয়ে কাজ করা শুরু করি, পড়াশোনা করা শুরু করি নতুন করে। অনেক কিছু তো আমার এক্সপিরিয়েন্সে ছিল, কিন্তু পড়ার এক্সপিরিয়েন্স একটা, দেখার এক্সপিরিয়েন্স একটা, শোনার এক্সপিরিয়েন্স একটা, জানার এক্সপিরিয়েন্স একটা। তো এগুলোকে আমি এক জায়গায় আনার চেষ্টা করছি। তো সেইখান থেকে হচ্ছে আসলে এই মাজার যে ভাষায় কথা বলার ইতিহাস যদি বলি এইটুকুই আর কি। আচ্ছা, মাশাআল্লাহ, আসলেই এটা ইউনিক একটা ব্রিফ ছিল এবং এটা অনেকের জন্য অনুপ্রেরণা। এবং মাজারের সাথে এরকম কোর লেভেলে তৃণমূল পর্যায়ে সংশ্লিষ্টতা থাকার বিষয়টা কিন্তু সবার ভাগ্যে হয় না। এই বইয়ে আপনি বলতেছিলেন একটু করে যে এখানে বাংলাদেশে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গাতে। এটা কি আসলে ওই ধরনের বিতর্কের জবাব, নাকি কোনো ইতিহাস পুনরাবিষ্কারের চেষ্টা করেছেন? এটাকে আসলে আপনি অনেকভাবে দেখা যায়, একটা উত্তর না আর কি। প্রথমত হচ্ছে একটা জিনিস ছিল, আমাদের এখানকার মাজার অনেক বেশি হচ্ছে মানুষের সাথে ইনভলভ থাকার পরও মাজারটা কিন্তু মেইন স্ট্রিম না।
মানে জি। মূলধারার জি, যে হচ্ছে আপনার আমাদের যে মূলধারা যেটাকে আমরা বলি, সেটা আমরা মূলধারা সাহিত্য বলেন, মূলধারার আপনি এই ধর্মচর্চা বলেন, সেখানে কিন্তু মাজার অনেকটা প্রান্তিক, কিন্তু আপনি দেখবেন মাজারের সাথে যুক্ত মানুষের সংখ্যাটা কিন্তু বিশাল। জি, অনেক অনেক। এখন আমি যখন দেখতেছি জিনিসগুলো ঘটতেছে, তখন আসলে একটা প্রথমত হচ্ছে এটা আমার নিজের পেছনে ফিরে যাওয়ার একটা, নিজের শিকড়ের কাছে ফিরে যাওয়ার একটা প্রচেষ্টা। আরেকটা হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটতেছে, এটাকে আসলে ক্রিটিসাইজ করার একটা জায়গা ছিল, মানে এইটাকে আমার একটা জবাব দেওয়ার ইয়া ছিল, মানে তারা থেকেও হচ্ছে আসলে এই মানে এই লেখালেখিগুলো প্রথম জিনিসটা ছিল হচ্ছে ফেসবুক পোস্ট, ফেসবুকে ইনস্ট্যান্ট রিয়াকশন, এগুলো এই রিয়াকশনগুলোর একটা কিছু কিছু অংশ কিন্তু আমি বইয়ের শুরুতে রাখছি ভূমিকা হিসেবে। আচ্ছা, আচ্ছা, কারণ আমি বুঝাতে চাইছি যে কোন প্রেক্ষাপটে আমার মধ্যে এই জিনিসটা তৈরি হয়েছে যে আমি মাজার নিয়ে লিখবো। আচ্ছা। তো তখন আসলে যখন ফেসবুক পোস্ট লিখছি, তখন আমার কাছে মনে হলো যে কেন আমি আমার এক্সপিরিয়েন্সগুলোকে সাথে সাথে হচ্ছে আমার পড়াশোনাটাকে এক জায়গায় এনে একটা বই লিখবো না। এটা কিন্তু গবেষণা গ্রন্থ না, কিন্তু আপনি বলে তো রাখি। মাশাআল্লাহ অনেক মনে হয় রেফারেন্স, আমি অনেক রেফারেন্স আনছি, সেটাকে আসলে আমার এক্সপিরিয়েন্সের সাথে আমি ব্ল্যান্ড করছি। আচ্ছা, শুধু রেফারেন্স না, আমি মানুষ যেটা বিশ্বাস করে, মানে মানুষ আউলিয়ার দীর্ঘদিনের একটা কারামতে বিশ্বাস বিশ্বাস আছে। করে, দীর্ঘদিন ধরে এই কারামতের ব্যাপারে হচ্ছে একটা মানে জনশ্রুতি অভ্যস্ততা থাকে। তৈরি হয়, একটা জনশ্রুতি তৈরি হয়, আমি ওইগুলোকেও ধরার চেষ্টা করছি। আচ্ছা, তো এটার সাথে আমাদের লিটারেচারের সাথে যে একটা বিশাল দূরত্ব, সেটাও আমি এর মধ্যে ফিল করছি। তো এই জায়গাগুলো থেকে আসলে আমার মনে হয় যে আমার এই কাজটা করা দরকার ছিল, এবং আমার কাছে মনে হয়েছে আমি যদি লিখি মেইন স্ট্রিমে এমন কিছু মানুষ হয়তো পড়বে যারা হয়তো মাজার নিয়ে আসলে তাদের আগ্রহ ছিল না বা আগে কখনো হতো না। শুনেও নাই। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে একটা মানুষও যদি আমার বইটা পড়ে মানে আগ্রহী বোধ করে বা তার মধ্যে একটা ইন্টারেস্ট তৈরি হয় যে সে মাজার নিয়ে জানবে, সেটা আমার কাছে মনে হয় এই এইটুকুই আমি করতে চাইছি আসলে, এর বেশি না আর কি। এই পুরা প্রসেসটা করতে গিয়ে আপনার আগের মাজারের প্রতি ধারণা এবং পরবর্তীতে বই লেখার পরে এখানে কোনো পরিবর্তন এসেছে কিনা আপনার চিন্তার মধ্যে? মানে আমার ব্যক্তিগত জায়গা থেকে যদি বলি, বেসিক জায়গাগুলোতে খুব একটা পরিবর্তন আসে নাই, কারণ মাজারকে আমি এভাবে দেখে অভ্যস্ত ছিলাম। জি, আমার যেটা করতে হয়েছে সেটা হচ্ছে এই জিনিসগুলোকে আসলে আমাকে একাডেমিক। একাডেমিক জায়গা থেকে বা একটু মানে একটু ডিক করে, একটু মানে খনন করে আসলে এটাকে এক জায়গায় আনতে হয়েছে। এবং সেইটা করতে গিয়ে হ্যাঁ অনেক জায়গায় হচ্ছে আমার নিজের চিন্তাগুলো রিসাফল হয়েছে, নিজের চিন্তার জায়গাগুলো আরেকটু পরিষ্কার হয়েছে। অনেক কিছু হচ্ছে, অনেকগুলো প্রশ্নের উত্তর আমি নিজে বের করছি। যে যেমন ধরেন আমি একটা উদাহরণ যদি বলি, যে আমরা বলি হচ্ছে ধরেন পাগলরা কেন হচ্ছে মাজারে যায়। জি, মাজার এলাকায় কিন্তু প্রচুর পাগল মজজুব লোকজন হচ্ছে আপনি দেখবেন, তা ওরা আসলে কেন আসে। তো এই উত্তরগুলো আসলে আমি মানে হয়তো জানতাম, কিন্তু এগুলোকে আমি আবার নতুন করে হচ্ছে একটা এটার কাছে যাওয়ার চেষ্টা করছি, পাওয়ার চেষ্টা করছি উত্তরগুলো। তো দেখা গেল হচ্ছে একটা পাগল মাজারে যায় কারণ হচ্ছে সে জানে হচ্ছে ওই মাজারে সে অনেক বেশি নিরাপদ, তাকে আসলে ওখানে কেউ বিরক্ত করবে না, ওখানে তার মতো আরও মানুষজন আছে, ওইখানে সে একটা আশ্রয় পায়, ওই আশ্রয়টার জন্যই সে ওখানে যাচ্ছে, সে ওখানে খাবার পায়, তাকে আসলে কেউ না কেউ খাওয়াচ্ছে ওখানে, তাকে আসলে কেউ মানে নানাভাবে হচ্ছে সে তার একটা কমফোর্ট জোন এখানে মাজার এলাকাতে সে পাচ্ছে, মাজারে সে পাচ্ছে, কারণ ওখানে আসলে তার স্বাভাবিক জীবন, তার জন্য যে স্বাভাবিক জীবন দ্বারা ওটা তো আসলে কেউ বিরক্ত করছে না। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে হচ্ছে এরকম কিছু কিছু নতুন প্রশ্নের উত্তর আমি খোঁজার চেষ্টা করছি, যে আমার কাছে মনে হয়েছে এইভাবেও আসলে চিন্তা করা দেখা যায় আর কি জিনিসটাকে। মাশাআল্লাহ। এই ইসলামের ইতিহাসের একটা বড় দিক কিন্তু মাজার এবং সুফিয়া কেরামের জায়গা, যদিও বাংলাদেশে এটাকে সাইডটক করা হয়েছে, কিন্তু এটা বাংলাদেশের ইসলাম আসার দিক থেকে, বাংলাদেশে সাধনার দিক থেকে, নিজের আত্মিক পরিবর্তন, আমালিয়াতের পরিবর্তন সহ বিভিন্ন যে রিভাইভালগুলো হয়েছে এগুলো কিন্তু মাজার কেন্দ্রিক হয়েছে, এটা কেউ অস্বীকার করার সুযোগ নাই। তো আপনি আসলে আউলিয়া কেরাম এবং মাজারের যে ভূমিকাগুলো আমাদের দেশে, এটা কিভাবে দেখেন? দেখেন মাজারের ভূমিকাটা হচ্ছে, মাজার তো আসলে প্রথমে খানকা থেকে শুরু হয়েছে, মানে তো প্রথমে একটা পীর আসেন একটা অঞ্চলে, উনি আসেন, মানে আমাদের এখানে ইসলামটা আসলে কিভাবে প্রচার হয়েছে বাংলা, আমি যদি বিশেষ করে বাংলা ভূখণ্ডের কথা বলি, এখানে কিন্তু সুফি আউলিয়া পীরদের মধ্য দিয়ে হচ্ছে তারা একটা জায়গা থেকে এখানে আসছে, এখানকার মানুষজনকে তারা তাদের চারিত্রিক, তাদের সাথে মিশে তাদের মধ্যে এক ধরনের বিপ্লব নিয়ে আসছে। কারণ এরকম একটা অঞ্চলে কিন্তু মানে ইসলামের প্রচার শুধু আপনি কিন্তু জোরপূর্বক করতে পারবেন না, ইসলাম না যে কোনো কিছুরই কোনো মতাদর্শের প্রচারে আমাদের এই অঞ্চলে আসলে জোর কোনো চিন্তা কাউকে দিতে আপনি জোর করতে করবেন পারবেন না। না। তাহলে করবেন কিভাবে? করতে হলে আপনার মানুষের কাছে যেতে হবে, তার চিন্তার সাথে আপনার চিন্তার এক ধরনের হচ্ছে একটা কাউন্টার হইতে হবে, তখন সে আপনাকে জানবে, আপনার আচার আচরণ চিন্তা, আপনার তাদের সাথে মেশার যে হচ্ছে এক ধরনের প্রসেস দিয়ে আপনি তাকে হচ্ছে ইনফ্লুয়েন্স করবেন,
তো জিনিসটা তো আসলে এইভাবে হয়। হ্যাঁ, এভাবেই হয়। তো আপনি যখন আসছেন একটা অঞ্চলে, যখন একটা সুফি আসেন, তাকে ঘিরে তো আসলে একটা বলয় তৈরি হয়। কৌতূহল তৈরি হয়। মানুষ তার কাছে আসতেছে, তার কারামতগুলো আস্তে আস্তে প্রকাশ পাইতে থাকেন। তো ওই কারামতগুলোও মানুষকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করে। জি। তখন হচ্ছে আসলে মানুষ আস্তে আস্তে আসতে থাকে। এখানকার অঞ্চল, মানে আমাদের বাংলা অঞ্চলের যে হচ্ছে আমাদের যে ধরনের মানুষ, আমাদের যে ধরনের ইতিহাস, মানুষের যে প্রান্তিক জায়গায় মানুষগুলো যে জীবন ধারণের যে হচ্ছে প্রসেস, এই প্রসেসে আসলে আপনি যদি একটা ধর্মকে নিয়ে আসতে চান, মানুষের কাছে একটা ধর্মকে পৌঁছাইতে চান, তাহলে আসলে সুফি এবং হচ্ছে এই আউলিয়া পীরদের, মানে আউলিয়াদের মতো, বা তাদের যে দার্শনিক চিন্তা, বা তাদের যে হচ্ছে আসলে একটা দেখার যে দৃষ্টি, সেটার সাথে না মিললে আপনি আসলে এই ধরনের একটা অঞ্চলে আসলে ইসলামকে, আসলে একটা ধর্মকে আপনি প্রচার করতে পারবেন না। মানে এটা আমার কাছে মনে হয় আর কি। কারণ আমার কাছে মনে হচ্ছে আসলে এখানে তো ধরেন হযরত শাহজালাল যখন আসছে, তখন এসে উনি কিন্তু যুদ্ধও করছে, উনি কিন্তু এক ধরনের বিদ্রোহ করছে ওই অঞ্চলে এসে। কিন্তু মানুষ কিন্তু তার যে হচ্ছে আধ্যাত্মিকতার যে হচ্ছে চর্চা, সেটার সাথে গিয়ে মানুষ দাঁড়াইছে। এখানে যখন পীর বদর বলা হয়, হচ্ছে চট্টগ্রাম অঞ্চলের প্রথম সুফি হচ্ছে পীর বদর। উনি এখানে চট্টগ্রাম শহরে হচ্ছে আবাদ করছে, সেটা বলা হয়। তো উনি কিভাবে করছে? উনি করছে ওনার চারিত্রিক, ওনার যে হচ্ছে মানুষের সাথে হচ্ছে মেশার যে হচ্ছে ধরন, এবং মানুষকে নিজেদের ব্যক্তিত্ব দিয়ে হচ্ছে আকর্ষণ করা। পাশাপাশি হচ্ছে তার ছোটোখাটো বড় কারামতগুলোকে হচ্ছে দিয়ে মানুষকে নিজেদের কাছে টেনে আনা। এভাবে তো আসলে ধর্মের প্রচার এখানে হয়ে আসছে। তো এটা আসলে বেসিক। আমার মনে হয় যে আমাদের যে ধর্মের যে জায়গাটা, মানে যদি একটু আমাদের এখানকার শুরুর জায়গাটা আমরা যদি ধরি, এবং এখানকার মানুষকে পীড়া এসে এখানে তো শুধু হচ্ছে ওনারা খুব এলিট হয়েছিলেন তা তো না। এখানকার মানুষের সাথে মিশছেন, তো গরিব মানুষের সাথে বসছেন, তাদের সমস্যার সমাধান করছেন, তাদের জাগতিক সমস্যার সমাধান করছেন, তাদের আধ্যাত্মিক সমস্যার সমাধান করছেন, তাদের নানা ধরনের হচ্ছে পারিবারিক সমস্যার সমাধান করছেন। এগুলা করেই তো আসলে মানুষের মনটা তাদের জয় করার ব্যাপার, যেটা আমরা বলি, বা আধ্যাত্মিকভাবে হচ্ছে মানুষের ভিতর হচ্ছে একটা ইনফ্লুয়েন্স তৈরি করা। আমি যদি এক কথায় সামারি করে আপনার কথাটা, তাহলে হচ্ছে আউলিয়া কেরাম এবং সুফিয়ায়ে কেরাম যারা হচ্ছে বাংলাদেশে প্রবেশ করেছিলেন, তাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছিল মানুষের জীবন এবং মানুষের সমস্যা। এবং এটার সমাধানের মধ্য দিয়েই আসলে ইসলাম প্রচারের মূল যে খুঁটি ওনারা গেড়েছিলেন। এবং পাশাপাশি হচ্ছে আধ্যাত্মিক আশ্রয় হয়ে ওঠা, আধ্যাত্মিক আশ্রয় মানে হয়ে ওঠা। মানুষের নিজের একটা গরিব মানুষ বা হচ্ছে প্রান্তিক মানুষ তো আসলে নিজেকে সবসময় একটা, মানে সে মনে করে হচ্ছে তার ক্ষমতা খুব কম। তখন যখন সে একটা সুফি বা একটা পীরের সান্নিধ্যে যাচ্ছে, সে মনে করে হচ্ছে সুফি বা পীরের মধ্য দিয়ে সে নিজেও ক্ষমতায়িত হচ্ছে। তার মধ্যে হচ্ছে একটা পাওয়ার আসতেছে। পাওয়ারটা তার নিজের না, পাওয়ারটা হচ্ছে তার পীরের পাওয়ার, যার সাথে মাধ্যমে হচ্ছে সে আধ্যাত্মিকভাবে হচ্ছে একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করতেছে। তো এই যে পাওয়ারটা, এই যে ক্ষমতা, এই ক্ষমতাটা কিন্তু, ক্ষমতা বলতে আসলে আমি মানে পলিটিক্যাল ক্ষমতা বলতেছি না, আমি বলতেছি যে মানুষের আর্থিক যে ক্ষমতা, আধ্যাত্মিক যে ক্ষমতা বোধ করা, সে নিজে সাহস বোধ করতেছে, সে মনে করতেছে হচ্ছে না, আমার কেউ একজন আছে, আমার পক্ষে কেউ একজন আছেন যিনি আমার পক্ষে, যিনি আমার পাশে দাঁড়াইছে। এই যে পীর তো আসলে তার কাছে একটা বিশাল ব্যাপার। মানে পীর তো আসলে যে মুরিদের কাছে তো পীর তো আসলে সবকিছু। তো এই যে পীরের মাধ্যমে সে মনে করতেছে আল্লাহর কাছে যাওয়া, বা আল্লাহর যে হচ্ছে সন্তুষ্টি লাভের একটা মাধ্যম হচ্ছে আসলে পীর। কারণ পীর হচ্ছে কি, পীর তো আসলে একজন শিক্ষক, মূলত হচ্ছে শিক্ষক। সে নানা কিছু শিক্ষা দিচ্ছেন উনি এসে। তো উনি নানা কিছু শিক্ষা দিচ্ছেন, আমি নানা কিছু শিক্ষা লাভ করতেছি। লাভ করার ভিতর দিয়ে একটা রিফ্লেকশন আমার মধ্যে আসতেছে। আমি মনে করতেছি হচ্ছে আমি এখন, আমার আত্মবিশ্বাস বাড়তেছে, আমার সাহস বাড়তেছে, আমার নিজেকে আমি অনেক বেশি ক্ষমতায়িত মনে করতেছি। যে মানুষটা আমি পরমুখাপেক্ষী হয়েছিলাম, সে আমি মনে করতেছি আমার মধ্যে এখন একটা নিজের একটা একই জিনিসটা তো আসলে কুরাইশ এবং কাফেরদের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এবং যেই কারণে হচ্ছে একটা মানুষ অন্য কোনো কিছু চিন্তা না করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন বিসর্জন দিয়েছেন, শহীদের মতো জিনিস করেছেন। এবং ওই জিনিসটাই তো আসলে আউলিয়া কেরাম ওইভাবে ছড়িয়ে দিয়েছেন। এটা তো একটা ধারা, আসলে মানে ধারাবাহিকতার জায়গা থেকে আসছে। সুফিজম বা সুফিবাদ যদি বলি, বা সুফি চর্চার জায়গাগুলো বলি, যারা বলে হচ্ছে এটাকে সুফিবাদ বা ইজম নাম দিয়ে, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক অন্য আরেকটা ধর্ম কিংবা মতবাদ দাঁড় করা, ওটা তো আসলে ওরকম না। ওইরকম না। ধরেন আমরা যদি হযরত আবু যর গিফারির জীবনে যদি আমরা পড়ি, তো আবু যর গিফারির জীবনে আমরা কি দেখছি, মানে এই মানুষগুলাই তো আসলে সুফিবাদের হচ্ছে মূল ইয়াতে ছিলেন, মানে ক্রীড়নক হিসেবে ছিলেন, বা হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল জায়গাগুলোতে ছিলেন, যারা মানে ওই আসহাবে সুফার যেই মানুষগুলা ছিলেন, ওইখান থেকে যে ধারাটা আসলে চালু হয়েছে, এরপর আসলে
বড় বড় পীররা যখন আসছে না, পীরদের আসলে কাজটা কি? পীরদের কাজটা হচ্ছে আসলে ধর্মটাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসলে নিয়ে যাওয়া, একটা জনগোষ্ঠী থেকে আরেকটা জনগোষ্ঠীর মধ্যে দিয়ে পৌঁছে দেওয়া। সব জায়গাতে আসলে ধর্ম তো আসলে একভাবে পৌঁছাতে পারবে না, মানে সব জায়গার একটা অঞ্চলের মানুষ ওইখানে তার জীবনধারা, তার চর্চা, তার খাদ্যাভ্যাস, তার রুচি, এগুলো আসলে খুব আলাদা আলাদা ব্যাপার। জি জি তো সেই আলাদা আলাদা জিনিসগুলোতে আপনার যখন হচ্ছে নিজেকে নিয়ে যেতে হবে, মানে আপনি যখন একটা মতাদর্শকে নিয়ে যেতে হবে, তাহলে মতাদর্শকে কি আপনি কি শুধু মতাদর্শ হিসেবে নিয়ে যাবেন, নাকি আসলে ওই মানুষটার কাছে আপনাকে আসলে এটাকে একটা মানে প্রেজেন্টেবল ইয়া থাকে? নিয়ে যাবেন। কারণ সাথে সাথে এই যে আমি যদি সংযুক্ত করি, হিন্দু ধর্ম এবং মুসলমান ধর্ম, ইসলাম ধর্মে আমরা বলি আত্মসমর্পণ কিংবা শান্তি। ইসলাম ধর্ম একটা গ্রেট ধর্ম হয়ে ওঠার পিছনে সবচাইতে বড় যে শক্তি, এটা হচ্ছে কোনো ধরনের যুদ্ধ কিংবা বিশৃঙ্খলা ছাড়া মানুষের মন জয় করতে পারা, এলিটিজম ভেঙে ফেলা, শ্রেণীভেদ ভেঙে ফেলা। এবং এই কাজটা একদম পারফেক্টলি কিন্তু সুফিয়া কেরামগণ করেছেন। এই জিনিসটা কিন্তু বর্তমানে ইসলামপন্থী বা ইসলাম ধর্মীয় যারা নেতা আছেন তাদের মধ্যে সেটা অনুপস্থিত। এটার নানা ধরনের কারণ আছে। কারণ আসলে আমার যেটা মনে হয় আর কি, মানে আমরা আসলে একটা খুব যুদ্ধবাজ বিশ্বে আসলে বাস করছি, মানে এখন আমরা আছি আর কি। জি তো এখানে আসলে আপনার একটু আধ্যাত্মিকতার কথা বলা, একটু প্রেমের কথা বলা, প্রেম মানে আমি বলতেছি হচ্ছে একটা শান্তির কথা বলা, তো এই জায়গাটা তো আসলে অনুপস্থিত, এটা কমে গেছে। এটা কমে যাওয়ার কারণে আসলে আমাদের মানে মেইন স্ট্রিম ধর্মচর্চার জায়গাগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা আসলে আরেকটা মতকে আসলে জায়গা দিতে চাচ্ছি না। মানে ধরেন আপনার সাথে, আপনি এখানে বসছেন, আমি এখানে বসছি, আপনার সাথে আমার আজকে প্রথম দেখা হচ্ছে, আমাদের হয়তো আমি জানি না আপনার মতাদর্শ কি, আপনিও আমার জানেন না হয়তো আমার মতাদর্শ পুরোপুরি কি, আমরা একজন আরেকজনকে হয়তো খুব মিনিমাম জায়গা থেকে চিনি, কিন্তু আমাদের মধ্যে তো একটা সম্পর্কের একটা সম্ভাবনা রাখতে হবে। কিন্তু আমরা সেই সম্ভাবনাগুলো রাখতে যাচ্ছি না, কারণ আমি আগে থেকেই ঠিক করে নিচ্ছি হচ্ছে ও আমার মতো না, তার মানে ও আমার মতো না, সে থাকতে পারবে না, তার থাকার অধিকার নাই। এই যে আপনার এটাও তো একটা ফেসিবাদী চিন্তা। অবশ্যই ফেসিবাদী জিনিস, এটা অবশ্যই ফেসিবাদী জিনিস। মানে আপনি নিজের জায়গা আর নিজেকে ছাড়া আর কাউকে জায়গা দিতে না চাওয়া, আর কাউকে জন্য স্পেস না রাখা, সেটা আসলে সেটা মূলত ফেসিবাদ। তো ওই জায়গাগুলোতে আপনার পীররা তো যদি ওই কাজটা করতো, তাহলে কি আসলে একটা পীর একটা পুরোপুরি হচ্ছে ধরেন মুসলিম নাই এরকম একটা অঞ্চলে গিয়ে সে কি আসলে তার ধর্মকে প্রচার করার সম্ভাবনা আসলে করতুক? আপনি তলোয়ারের দিয়ে আসলে কতক্ষণ আসলে একটা মানুষকে আপনি নিচে ইয়া করবেন, সে কখনো না কখনো আপনার এগেনস্টে হচ্ছে ইয়া করবে। তো এখানকার যখন হচ্ছে নানা ধরনের অনাচার বা নানা ধরনের হচ্ছে বৈষম্য যখন হচ্ছে আসলে এত বেশি বেড়ে গেছিল, তখন মানুষের আসলে একটা শান্তির ডাকের দরকার ছিল, একটা আশ্রয়ের দরকার ছিল। তখন পীররা হচ্ছে সে আশ্রয় বেশি অবলম্বন হয়ে উঠতে পারছেন না, এবং ওদের হাত ধরে হচ্ছে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে। বলা হয় হযরত মঈনুদ্দিন চিশতি যখন হচ্ছে হাঁটতে হাঁটতে যখন আসতেছিলেন দিল্লি থেকে, যখন আজমিরের দিকে যাচ্ছিলেন, প্রচুর মানুষ হচ্ছে ওনার সাথে হাঁটতে হাঁটতে ইসলাম গ্রহণ করছে। তাহলে এই যে ইসলাম গ্রহণ করা, তাহলে তার মানে হচ্ছে মঈনুদ্দিন চিশতি যেভাবে হচ্ছে মানুষের কাছে ইসলামটাকে নিয়ে যেতে পারছে, তার মানে আমরা এখন পারতেছি না যে আমরা নিজেদের মধ্যে আসলে একটা মিনিমাম মতাদর্শিক বিভেদটাকে পেছনে রেখে একটা ঐক্যমত্যের জায়গা আসলে আমরা আসতে পারতেছি। এমনকি আপনি যার বলে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহের পুরা জীবনী কেউ যদি পড়ে এবং ওনার ভারতীয় উপমহাদেশে আসা এবং জয় করা এবং হচ্ছে এই পিতৃরাজকে হারানো থেকে শুরু করে একটা কোনো ক্রিটিক্যাল যুদ্ধের উদাহরণ দেওয়া যাবে না যেটা আসলে মারাত্মকভাবে বিশৃঙ্খলা তৈরি করছে। এই কারণেই তো মানে ভারতের মতো এখন একটা দেশে এত বেশি হচ্ছে এই হিন্দু অধ্যুষিত একটা অঞ্চলে এরকম একটা আউলিয়ার দ্বারাই মানে এইগুলো থেকে এত পাওয়ারফুল অবস্থান নিয়ে থাকা, মানে এখনও আপনি দেখেন আজমির শরীফে গিয়ে কিন্তু সবাইকে নরম হইতে হচ্ছে। মানে পুরো ভারত একভাবে চলতেছে, ভারতের মুসলিম বিদ্বেষ আসলে পিকে চলে গেছে অনেক। তো সেই জায়গাগুলোতেও মানে আমি লিখছিলাম যে মানে আপনার আসলে এখন যদি ভারতের মতো জায়গাতে মানে সহনশীলতা তৈরি করতে হয়, সহমর্মিতা তৈরি করতে হয়, তাহলে আপনাকে হয় মঈনুদ্দিন চিশতির দরবার থেকে শুরু করতে হবে, অথবা হচ্ছে নিজামুদ্দিন আউলিয়ার দরবার থেকে শুরু করতে হবে। কারণ এখন পর্যন্ত ওই দরবারগুলাই হচ্ছে সব মানুষকে নিয়ে একটা শান্তির বার্তা দেওয়ার যে হচ্ছে স্পেসটা রাখা, যে একটা শূন্যস্থান রাখা যেখান থেকে আসলে নতুন করে শুরু করা যায়, সব জায়গায় কিন্তু বন্ধ হয়ে গেছে। কিন্তু খোলা জায়গা যদি আপনার খুঁজতে হয় তাহলে কিন্তু আপনার এই দরগাগুলোতে যাইতে হবে, এই মাজারগুলোতে যাইতে হবে, এখান থেকে শুরু করতে হবে। আমাদেরও মনে হয় আমাদেরকেও আসলে
যদি নতুন করে আমরা আমাদের এখানকার হচ্ছে বিদ্বেষগুলোকে হচ্ছে সরাই রেখে একটা নতুন শুরু করতে চাই, তাহলে আমাদেরকে আসলে শাহজালালের মাজারে যাইতে হবে, আমাদেরকে আসলে পীরবদরের মাজারেই ফিরতে হবে, মোহসেন আলীর মাজারে যাইতে হবে। এখান থেকে আসলে আমাদের হবে আর কি, মানে নতুন একটা শুরু হইলেও হইতে পারে আর কি। জি, আপনি অসাধারণ একটা মানে চুক্তির কথা বলেছেন, এবং এটাই আসলে হওয়া উচিত আমাদের ভারতীয় উপমহাদেশে। ভারতীয় উপমহাদেশে সাংস্কৃতিক যে রেভলিউশনগুলো হয়েছে, এটা তো আসলে সুফিয়া কেরামদের মধ্য দিয়েই হয়েছে, এবং এইখানে আসলে বেসিক কোন পয়েন্টগুলো কাজ করেছে মানুষের জীবন ঘনিষ্ঠতার বাইরে, কালচারাল মুভমেন্ট যেগুলো হয়েছে। হ্যাঁ, এখন অনেকগুলো কালচারাল মুভমেন্ট তো আসলে ধরেন হযরত আমির খসরুর কথা বলেন, যিনি হচ্ছেন নিজামুদ্দিন আউলিয়ার হচ্ছে শিষ্য ছিলেন, এবং মানে আমাদের এখানকার যে হচ্ছে আপনার গজল, আমাদের যে হচ্ছে কাওয়ালি, এগুলো তো আসলে বেসিক জায়গাগুলো তো আসলে হচ্ছে মানে এই সুফি চর্চার জায়গা থেকেই তো জিনিসগুলো আসলে নানাভাবে এক ধরনের বিস্তার হওয়া শুরু করে। এবং হচ্ছে আমাদের যে হচ্ছে রুচি, আমাদের যে চিন্তাভাবনা, ধরেন আমি চিটংয়ে আমি যদি বলি, একটা ছেলে খতনা থেকে শুরু করে বিবাহ পর্যন্ত এবং মৃত্যু পর্যন্ত পুরো সার্কেলটাতে কোনো না কোনোভাবে হচ্ছে মাজারের হচ্ছে একটা ইনভলভমেন্ট থাকে। আমি একটু ক্লিয়ার করে বলি, ধরেন আমার নানি, তার গাছে যখন হচ্ছে নতুন পেয়ারা ধরবে, তখন উনি প্রথম পেয়ারাটা উনি বলবে যে এটা অমুক দরগায় হচ্ছে দিয়ে আসো। কেন দিয়ে আসতে উনি মনে করতেছে ওখানে দিলে ওনার গাছের পেয়ারার একটা বরকত হবে। মানে এটা আসলে এক ধরনের, এটা কিন্তু দান এটা করার দান সৎকার জায়গা। ওই পেয়ারা তো আর সিস্টেমটা কিন্তু অসাধারণভাবে পরিবর্তন হয়েছে। ওই পেয়ারাটা কিন্তু আপনার তো পীর খাচ্ছে না, জি, ওর কোন একটা মানুষ খাচ্ছে। এবং অনেক জায়গায় তো পীর থাকেও না, মানে নাই, শুধু মাজার আছে আর কিছুই নেই। তো হ্যাঁ, মাজারগুলো তো আসলে এভাবে হয়েছে, কোনো যে পীর চর্চাটা এটা ডিফারেন্ট, জি, আলাদা একটা ইয়া। তো ধরেন আমাকে বললো এই যাচ্ছি, আমি যখন যাচ্ছি, আমি একটা হিন্দু পরিবারে হচ্ছে প্রাইভেট পড়তে যেতাম। পরিবারে তো অনেকটা স্যার পড়াইতো, ওখানে একটা হিন্দু বাসায় আমরা পড়তাম, স্যারও হিন্দু ছিলেন। তো আমি যখন হচ্ছে ধরেন ওরস, মানে 20 জুন হচ্ছে মোহসেন আউলিয়ার ওরস, এটা আমাদের কাছে একেবারে মানে মুখস্থ থাকতো। এটার আগে আমরা 3-4 দিন আগে থেকে ছুটি নিয়ে নিতাম, ওরসে যাওয়ার একটা প্রস্তুতি থাকতো, কি করব। ওখানে আমাদের বন্ধু সবাই আসবে, আত্মীয় স্বজন সবাই আসবে, সবাই মিলে আড্ডা, এটা একটা উৎসবের মতো মানে। তো আমি যখন যাব, হিন্দু ফ্যামিলির যে হচ্ছে মহিলা, উনি এসে আমাকে 50 টাকা দিলেন, যেটা ওরসের সময় এটা মাদারের দান বাক্সে তুমি দিও, বা তোমার খাদেমের হাতে দিও, একটু দোয়া করতে বলিও, প্রার্থনা করতে বলিও। তো এই হিন্দু মহিলার যে হচ্ছে আস্থার জায়গাটা, মানে সে 50 টাকা দিয়ে আমাকে বলতেছে মাজারে দেওয়ার জন্য। এই যে হচ্ছে একটা এই টাকাটা কার কাছে যাচ্ছে? এই টাকাটা আসলে ওই মাজারে যাচ্ছে, মাজারের নানা কাজে লাগতেছে, মাজারের কোনো একটা মানুষের কাছে যাচ্ছে। হয়তো যে খাদেম, ওনারও এটা মানে ওনার যে হচ্ছে জীবন ধারণের একটা অবলম্বন হচ্ছে, কিংবা ওখানকার যে একটা ফকিরের দুপুরবেলার খাবারের টাকা হচ্ছে। আমি বলতেছি না হচ্ছে স্পেসিফিক ওই টাকাটাই হচ্ছে, আমি বলছি ওভারঅল এই টাকাগুলোতে এভাবেই খরচ হয়, বা এভাবেই হচ্ছে এটার একটা মানে বন্টন হয়। তো ওই যে মানুষটা দিচ্ছে, সে কিন্তু জানে না টাকা কোথায় যাবে, সে দিচ্ছে তার রাস্তা থেকে, ওই টাকাটা আমি পকেটে রেখে দিতে পারি। মানে আমি দিচ্ছি কি দিচ্ছি না, এটা তো শেয়ার পরে আমার সাথে, এটা নিয়ে তার তো কোনো প্রমাণ দেওয়ার কোনো সুযোগ নেই, ওখানে তো কোনো রসিদের সিস্টেম নেই। অনেক জায়গায় রসিদের সিস্টেম আছে, কিন্তু ওই মহিলা তো আমাকে দিচ্ছে, বিশ্বাস করে দিচ্ছে যে ওই টাকাটা আমি দিব। তো এই যে আস্থার জায়গাটা, আস্থাটা হচ্ছে শেষ পর্যন্ত কিন্তু ওই পীরকে ঘিরে, যিনি ওইখানে শুয়ে আছেন আরও কয়েকশো বছর ধরে। তো ওনাকে ঘিরে ওনার প্রতি একটা আস্থা বা বিশ্বাস থেকে হচ্ছে ওই হিন্দু মহিলা, এবং ওই হিন্দু মহিলা কিন্তু মাজারে যাচ্ছে, তার একটা বাচ্চাকে যখন হচ্ছে আমি দেখছি, যখন ওরা প্রথম মুখে ভাত দেয়, তখন কিন্তু ওরা মাজারে যায় হিন্দু মহিলা। তাদের হচ্ছে এই যে হচ্ছে একটা মানে দুইটা টোটালি ডিফারেন্ট ধর্ম চর্চার মানুষের মধ্যে হিন্দুদের আসার প্রবণতাটা আসলে কিভাবে তৈরি হইলো, বা এটা কখন থেকে? এটা একটা আমি যেটা বুঝি সেটা হচ্ছে, ধরেন এখানকার একটা বিশাল অংশের হিন্দু জনগোষ্ঠী কিন্তু কনভার্টেড টু মুসলিম, মানে মুসলমানে ধর্মান্তরিত হয়েছে পীরদের আউলিয়াদের মাধ্যমেই। সবাই পারে নাই, কারণ পিতৃধর্ম ত্যাগ করা তো আসলে একটা বিশাল চ্যালেঞ্জের বিষয় ছিল। তো সবাই হয়তো সবার মধ্যে ওই এটা আসে নাই, হইতে পারে নাই। কিন্তু ওই যে তাদের বংশ পরম্পরায় যে হচ্ছে পীরের প্রতি মাজারের প্রতি যে হচ্ছে আস্থার জায়গা থেকে গেছে, এটা কোনো না কোনোভাবে হচ্ছে এটা জেনেটিক্যালি আমার মনে হয় যে একটা বংশ থেকে আরেকটা বংশে, বা একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে হচ্ছে এটা হচ্ছে, মানে এই ধারাটা চলে আসে। তো আস্তে আস্তে হচ্ছে এই জিনিসটা, এই আস্থার জায়গাটা, এই সহমর্মিতার জায়গাটা থেকে যায়। এটা প্রপার দাওয়া থাকলে কি এটাও কি পরিবর্তন করা সম্ভব, ওনাদেরকে কনভার্ট করা সম্ভব কিনা? এটা আসলে সম্ভব কিনা আমি ঠিক বলতে পারবো না, কারণ এটা সম্ভব হইতে হইলে আসলে সেরকম মানুষই লাগবে যে আসলে ওইভাবে হচ্ছে জিনিসটাকে, এখন ওই পীর
ওই আউলিয়া ওই সুফি এখন আসলে বাস্তবতা এখনকার বাস্তবতা আসলে আছে কিনা এটা একটা বা সন্দেহের এটা একটা বিষয়। বিশাল প্রশ্ন আর কি। কারণ তখন কিন্তু যখন লাখ লাখ মানুষ ধর্ম চেঞ্জ করতেছে, একটা ধর্ম থেকে আরেকটা ধর্মে আসতেছে, তার মানে ওই মানুষটা কি পরিমাণ আধ্যাত্মিকভাবে শক্তিশালী এবং সামাজিকভাবে তার প্রভাব কতটুকু বেশি হইলে আসলে একটা মানুষ আরেকটা মানুষকে নিজের ধর্মে হচ্ছে মানে কোনো ধরনের বল প্রয়োগ ছাড়া শুধুমাত্র আচার ব্যবহার এবং হচ্ছে মন জয় করার মধ্যে দিয়ে একটা বিশাল জনগোষ্ঠীকে হচ্ছে পরিবর্তন করতেছে ওই আকিদার বা ওই বিশ্বাসের বা ওই ধরনের হচ্ছে আসলে শক্তিশালী চিন্তার আধ্যাত্মিক মানুষ আসলে আমাদের এখানে এখন আছে কিনা সেটা আমি জানি না। এটা একটা বিশাল থাকলে তো অবশ্যই হ্যাঁ, possible। এখন তো আসলে জিনিসটা হচ্ছে কি, এখন তো আসলে উল্টা হয়ে গেছে আসলে। এখন জি। আমাদের এখানে আসলে ধর্মটা এখন যেভাবে আসলে প্রেজেন্ট করা হচ্ছে সেটা আসলে মানুষকে কাছে আনাচ্ছে, আসলে দূরে ঠেলে দেওয়ার কাজটাই মনে হয় অনেক বেশি হচ্ছে আর কি। যে আপনি আসলে ইউনিক একটা বিষয় নিয়ে কথা বলেছেন এবং এটাই আসলে আমাদের ভারতীয় উপমহাদেশে যদি শান্তির আবহ তৈরি করতে হয়, এছাড়া বিকল্প কোনো পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি না। আমাদের মসজিদ এবং মাদ্রাসা এই দুইটা জিনিস কিন্তু বাংলাদেশে শিক্ষার, আধ্যাত্মিক শিক্ষার অন্যতম জায়গা হিসাবে দেখা হয়। মাজার এবং খানকা আমাদের আধ্যাত্মিক শিক্ষার জায়গা এবং একাডেমিক শিক্ষার জায়গাও কিন্তু নিয়ে নিয়েছে এবং এই যে মসজিদ মাদ্রাসার সাথে সাথে মাজার এবং খানকা আধ্যাত্মিক শিক্ষার এবং আমাদের জাগতিক শিক্ষার জায়গা হয়ে ওঠার পেছনের মূল কারণটা কি ছিল? না দেখেন, প্রথমত হচ্ছে আমি যেটা বুঝি মাদ্রাসা আসলে খুব রিসেন্ট সময়ের ঘটনা। তো এর আগে ছিল মসজিদ এবং হচ্ছে খানকাগুলা। মসজিদ একটা সময় অনেক ওপেন স্পেস ছিল, জি মসজিদকে নানা কাজে হচ্ছে ইউজ করা হতো। জি। আমরা গ্রামে দেখছি একটা সময় মসজিদে নানা কিছু হইতো, মানে সামাজিক একটা মানে চর্চার, নানা বিষয়ের চর্চার একটা জায়গা ছিল। তো আস্তে আস্তে আসলে মসজিদটাকে অনেক বেশি হচ্ছে শুধু ইবাদতের জায়গায় নিয়ে আসছে। একটা সময় ছিল দূরের মানুষজন আসলে সে মসজিদে বারান্দায় আশ্রয় নিত, মানে মসজিদটা এক ধরনের আশ্রয় কেন্দ্র হিসেবেও হচ্ছে ছিল, মানে চালু ছিল। কিন্তু এখন যখন ওই জায়গাটা যখন স্পেসটা যখন আসলে আপনার সংকুচিত হয়ে যাচ্ছে, তখন আসলে মাজার হচ্ছে তখন একটা বড় জায়গা নিলে হচ্ছে এই মানুষগুলাকে ইয়াটাকে হচ্ছে আশ্রয় দেওয়ার জন্য। আর মাজার খানকাটা আসলে কী, খানকা ওই যে পীর তো আসলে একজনের শিক্ষক, সে নানা কিছু শিক্ষা দিচ্ছে মানুষের আকলাক থেকে শুরু করে হচ্ছে তার চিন্তা চেতনা, তার দার্শনিক চিন্তা ভাবনা, তার অবস্থান, নিজের আসলে আইডেন্টিটির সাথে হচ্ছে একটা সম্পর্ক তৈরি করা, নিজেকে হচ্ছে মানে নিজের বিকাশের যে জায়গাটা, ব্যক্তির বিকাশের যে জায়গাটা, সেটার একটা বড় ধরনের আসলে মানে শিক্ষা কেন্দ্র হয়ে ওঠে হচ্ছে খানকাগুলো। প্রচুর খানকা, মানে নিজামুদ্দিন আউলিয়ার খানকা থেকে হচ্ছে প্রচুর আমরা জানি হচ্ছে নানা ধরনের হচ্ছে সাহিত্য চর্চা হয়েছে। সাহিত্য বলতে একদম ইসলামিক খুবই কোর জায়গাগুলোর কাজ হয়েছে। তো ওই কাজগুলোর পরে হচ্ছে আস্তে আস্তে এটা মাদ্রাসায় শিফট হয়েছে, নানাভাবে নানা ধরনের মতাদর্শিক বা কেন্দ্রিক মাদ্রাসাগুলো আসলে তৈরি হওয়া শুরু করলো। কিন্তু একটা সময় কিন্তু আমি যেটুকু পড়ছি বা আমি যেটুকু জানছি যে খানকাগুলো ছিল হচ্ছে আসলে ওই পীরদের যে দরগা বা পীরের যে হচ্ছে জায়গাটা, হুজরাটা, ওইখান থেকে আসলে প্রচুর মানুষ, প্রচুর মানুষের আসলে এই ধর্ম চর্চার জায়গাগুলা বা নিজেদের রুচির বিকাশগুলা মানে ওগুলো হওয়ার কেন্দ্র ছিল কিন্তু হচ্ছে এই খানকাগুলা। তো এটা এক সময় মাজার খানকা এবং হচ্ছে মসজিদ এক পাশাপাশি ছিল, কিন্তু আস্তে আস্তে মসজিদের কার্যক্রম অনেক সংকুচিত হয়ে গেছে। মসজিদ এখন আসলে অনেক বেশি হচ্ছে শুধু ইবাদতের জায়গা ছাড়া আসলে মসজিদ ফরজ ইবাদতের জায়গা ছাড়া। হ্যাঁ, আর আমরা তো ঢাকায় দেখি যে শবে বরাত, শবে কদর, শবে মিরাজ, এই রাতগুলোতে দেখা যায় এশারের নামাজের পরপরই বন্ধ করে দেওয়া হয় মসজিদ। তো এই মানুষগুলার ইবাদতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থনীতি, রাজনীতি, সমরনীতি সহ অধিকাংশ সিদ্ধান্তের জায়গাকে মসজিদে নববীকে ব্যবহার করা হতো এবং এটার স্প্লিট হওয়ার ক্ষেত্রে এটার দায়ী কাকে আপনি আসলে মনে করেন? এটা আসলে আমি বলবো আমাদের নিজেদের যে হচ্ছে মানে এক ধরনের মতাদর্শিক দখলদারিত্বের যে জায়গা, মানে আপনি আপনার মতাদর্শের সাথে এগুলো যাচ্ছে না। ধরেন অনেক কিছুকে আপনি বিদাত বলতেছেন, অনেক কিছু ট্যাগিং, আমি এক কথায় যদি বলি নানা ধরনের ট্যাগিং করে হচ্ছে আপনি জিনিসগুলোকে আসলে এক ধরনের ফোবিয়া তৈরি করছেন, এক ধরনের মানুষকে বিপদগ্রস্ত করে তোলা শুরু করছেন। আমরা যেমন ছোটোবেলায় যখন ছিলাম, আমরা সারা রাত কিন্তু শবে বরাতের সময় হচ্ছে মসজিদে যাচ্ছি, নামাজ পড়তেছি, একটু আড্ডা দিচ্ছি। এটা কিন্তু আসলে আমাদের একটা সাংস্কৃতিক চর্চার জায়গাগুলোর মধ্যে হচ্ছে চলে আসে। আমরা মাজারে যাচ্ছি, মসজিদ থেকে বেরোয় আবার মসজিদে এসে নামাজ পড়তেছি। তো তখন কিন্তু আমাদের কিন্তু কেউ এগুলো নিয়ে ভয় দেখায় না যে এটা বিদাত বা এটা করলে এরকম হবে। মানুষ কিন্তু এভাবে কিন্তু আপনার একটা ধর্মের সাথে আপনার ধরনের হচ্ছে সংযুক্তি তৈরি হচ্ছে।
এটা কিন্তু বাচ্চাদের মধ্যে, আমি বলি শিশুদের মধ্যে, এবং এটা শুধু হচ্ছে আপনাকে শুধু ধর্ম শেখাচ্ছে না, এটা আপনাকে এক ধরনের সামাজিকীকরণের মধ্যে নিয়ে আসতেছে, মানুষের সাথে মেশা শেখাচ্ছে আপনার এক ধরনের, এটাও কিন্তু এক ধরনের শিক্ষা। আপনি আস্তে আস্তে মানে ধর্মটাকেও জানতেছেন, আপনি আস্তে আস্তে হচ্ছে আপনার সাংস্কৃতিক চর্চার জায়গাগুলোকেও জানতেছেন, এটার সাথে একটা মেলবন্ধন হচ্ছে এবং আপনার নিজের বিকাশ হচ্ছে। তো আপনি আস্তে আস্তে বিকাশের জায়গাগুলো বন্ধ করে দেওয়া শুরু করলেন। কেন করছেন? কারণ আপনার কাছে মনে হচ্ছে যে শুদ্ধ, মানে আমাদের মধ্যে অতিরিক্ত শুদ্ধতার যে জায়গাগুলো, মানে অতিরিক্ত শুদ্ধতা বলতে হচ্ছে আসলে যেটা আসলে দরকার নাই সেটাও করা। তো এটা এক সময় ক্রিশ্চিয়ানিজমের মধ্যে ছিল, যখন হচ্ছে আসলে অনেক বেশি হচ্ছে সব কিছুকে হচ্ছে মানে এর বাইরে যাওয়া যাবে না, এটার বাইরে হইতে পারবে না, মানে আমার বাইরে কেউ যাইতে পারবে না। তো এই যে আপনি এটা দিয়ে দিলেন, এই বাইন্ডিংসটা কী করলো? এই বাইন্ডিংসটা হচ্ছে দুই ধরনের মানুষ তৈরি করে। এই ধরনের বাইন্ডিংস একটা হচ্ছে হয় যে হবে সে খুব গোড়া উগ্র হয়ে উঠতেছে, আর যে হবে না সে পুরোপুরি হচ্ছে এটার বাইরে চলে গেছে। তাহলে কিন্তু আপনার কিন্তু কোনো এখানে কিন্তু কোনো ধরনের বিতস্ক্রিয় জায়গা আপনি রাখলেন না। এই জিনিস কিন্তু আমরা মেইন স্ট্রিম সাহিত্য চর্চায়ও দেখি। তো মেইন স্ট্রিম সাহিত্য চর্চায় মাজার নিয়ে লেখালেখি অথবা মাজার চিন্তার যে সংকট, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? হ্যাঁ, খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট। ধরেন আমরা মানে বাংলাদেশে রিসেন্ট সময়ে লাতিন আমেরিকার জাদু বাস্তবতা নিয়ে প্রচুর চর্চা হচ্ছে। মানে লাতিন আমেরিকান সাহিত্যে জাদু বাস্তবতাটা হচ্ছে কি? জাদু বাস্তবতাটা হচ্ছে যখন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস যখন হচ্ছে 100 Years of Solitude লিখতেছে, সে কিন্তু তার অঞ্চলের যে লোকবিশ্বাস, তার ওখানকার মানুষের যে হচ্ছে চর্চা, আধ্যাত্মিকতার চর্চা, এগুলাকে হচ্ছে তার সাহিত্যের হচ্ছে এক ধরনের মানে আধার করে তুলছেন। মানে এটাকে ভিত্তি করে হচ্ছে তার সাহিত্যকে সে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হচ্ছে নিয়ে আসছে, এবং ওই সাহিত্যটা মেইন স্ট্রিম হয়ে গেছে, এবং ওই সাহিত্যের জন্য গার্সিয়া মার্কেজ হচ্ছে নোবেল পুরস্কার পাচ্ছে। ওই সাহিত্য চর্চা করে তার নিঃসঙ্গতার 100 বছর হচ্ছে পৃথিবীর ইতিহাসের অন্যতম প্রভাবশালী উপন্যাসগুলোর মধ্যে একটা হয়ে গেছে। এগুলো কিন্তু সব কিছু কিন্তু তার স্থানীয় মানুষের চর্চা, বিশ্বাস, রুচির জায়গাগুলোকে হচ্ছে ফ্লোরিশ করে হচ্ছে নিয়ে আসে। এখন আমরা যদি এখানে আসি, আমাদের সাহিত্য আসলে মাজারগুলোকে আমাদের সাহিত্যের মানে ক্যারেক্টার হয়ে উঠতে পারে না, একটা পীর কি একটা উপন্যাসের ক্যারেক্টার হয়ে উঠতে পারে না। আমাদের এখানে হয়েছে, কিন্তু সেটা নেগেটিভলি হয়েছে, নেতিবাচকভাবে হয়েছে। ধরেন ওয়ালিউল্লাহ যখন হচ্ছে লাল সালু লিখতেছে, এটা নিয়ে একটা বিশাল বিতর্কের জায়গা আছে। এখন ধরেন কেউ মাজার ভাঙতেছে, আমি যখন মাজার ভাঙার বিরুদ্ধে বলতেছি, তখন উনি এসে বললো, একজন এসে আমাকে বললো হচ্ছে যে আপনাদের ওয়ালিউল্লাহ আমার খুব পছন্দের সাহিত্যিক, খুবই পছন্দের সাহিত্যিক, বিশেষ করে তার চাঁদের অমাবস্যা এবং হচ্ছে কাঁদো নদী কাঁদো, মানে অসাধারণ দুটো উপন্যাস। লাল সালু ওনার লেখার উদ্দেশ্য হয়তো ডিফারেন্ট ছিল, লেখার উদ্দেশ্য উনি হয়তো জিনিসটাকে এভাবে দেখাইতে চান না। উনি দেখাইতে চাইছে মানুষের আসলে অসহায়ত্ব, মানুষের যে এক ধরনের হচ্ছে অবলম্বন দরকার, তার যে আসলে বাঁচার আকাঙ্ক্ষা, টিকে থাকার হচ্ছে যে আকাঙ্ক্ষা, এখান থেকে হয়তো ওয়ালিউল্লাহ লাল সালু লিখছেন। কিন্তু সেটা যখন আমাদের এখানের মেইন স্ট্রিম সাহিত্যে এবং মেইন স্ট্রিম কালচারাল মানুষদের মধ্যে এবং ধর্মীয় মানুষদের মধ্যে এটাকে আসলে এসে গেছে হচ্ছে মাজার ব্যবসা টার্মটাকে খুব পপুলার করে তুললাম। মাজার দিয়ে ব্যবসা, মসজিদ হচ্ছে মাজারকে ঘিরে ব্যবসা করছে। কিন্তু ওয়ালিউল্লাহ হয়তো দেখাইতে চাইছে হচ্ছে তার অসহায়ত্বের জায়গা, কিন্তু আমরা নিচ্ছি হচ্ছে এটাকে আসলে এই জিনিসটাকে ধরে পুরা মাজার চর্চা, কালচার, পুরা জিনিসটাকে হচ্ছে আপনি ট্যাগিং করে দিলেন হচ্ছে এটা ভণ্ড, কোট অ্যান্ড কোট, এটা এরকম, এরা হচ্ছে মানুষকে ঠকায়। এখন আপনি একটা সাহিত্যিক ঘটনাকে নিয়ে আপনি পুরা একটা জনগোষ্ঠীকে একটা পুরা বিশালভাবে একটা মানে বিশাল মানুষের সংযুক্তির ভিতর দিয়ে যেই চর্চাটা, যে সংস্কৃতির যে হচ্ছে টুলসটা আসলে এখানে মানে চলমান একটা জীবন্ত জিনিসকে হচ্ছে আপনি দমাই দেওয়ার চেষ্টা করলেন এটা দিয়ে। তাইলে আপনার উচিত হওয়া ছিল হচ্ছে আপনার এখানে ধরেন আমরা বলতেছি হচ্ছে পীর বদর, আমরা ছোটোবেলায় জানতেছি পীর বদর পাথরে বেশে হচ্ছে সমুদ্র দিয়ে চিটাগাং আসছে, এটা একটা। এখন আপনি এটা বিশ্বাস করবেন কি করবেন না, কারামত বিশ্বাস করবেন কি, সেটা আপনার উপর। আমি যদি সেটাকে ধর্ম জায়গা থেকে সরাই, আমি বলতেছি এখন আমি সাহিত্যের কথা বলতেছি, তাইলে আপনার জন্য কিন্তু এটা একটা সাহিত্যের জন্য একটা বিশাল একটা উপাদান, কিন্তু যে একটা লোক মানে একটা আউলিয়া, উনি হচ্ছেন পাথরে বেশে হচ্ছে সমুদ্র দিয়ে এখানে আসতেছেন, এমন উনি বলতেছেন হচ্ছে দোয়া করতেছেন যে সমুদ্রকে যে তুমি এদিকে আসবা না, আর তোমার মানে যখন নদী ভাঙন হচ্ছে এদিকে আর আসবা না, তখন নদী ভাঙন বন্ধ হয়ে যাচ্ছে। এখন আপনি এটা বিশ্বাস করবেন কি বিশ্বাস করবেন না, সেটা ডিফারেন্ট আলাপ। কিন্তু আপনার যে এখানকার লিটারেচার, সে তো এটাকে আসলে ক্যারি করতে পারে, তার তো আসলে সুযোগটা ছিল, কিন্তু সেটা না। এবং শুধু একটা ঘটনা বলতেছে না, প্রত্যেকটা মাজার, প্রত্যেকটা পীর, প্রত্যেকটা আলুয়ার সাথে তো আসলে নানা ধরনের কারামত, নানা ধরনের হচ্ছে বিশ্বাসের জায়গা, নানা ধরনের এলাকার জিনিসগুলো সম্পৃক্ত জিনিসগুলো আছে। এবং এগুলো শুধু এমন না যে হচ্ছে খুব জনবিচ্ছিন্ন জিনিস, তা না। ধরেন পীর বদরের মাজারে কাজ যাচ্ছে, পীর বদরের মাজারে বেশিরভাগ মানুষ যারা হচ্ছে সমুদ্রগামী মানুষ,
মাঝি মাল্লা এরা আমানুর শাহর মাজারে যারা আমানুর হচ্ছে যারা মামলা মামলা মোকদ্দমা নিয়ে করতেছে যাচ্ছে, তারা। গরিবুল্লাহ শাহর মাজারে ধন সম্পদের ব্যাপারে যায়। তো এখন এই যে যাওয়া, এটা কিন্তু নানা কিছুকে হচ্ছে সিগনিফাই করে, অনেক কিছুকে বোঝাচ্ছে আপনার। যে তাহলে পীর বদরকে বলা হচ্ছে উনি হচ্ছে সমুদ্রের পীর, মানে সমুদ্রকামী মানুষের হচ্ছে এক ধরনের আশ্রয়স্থল। আর এটাকে অলৌকিকভাবে শুধুমাত্র না দেখে এটাকে মানুষের জীবন ঘনিষ্ঠের ব্যাপারেও তো দেখা যায়। মানুষের তো আসলে জীবনের, তো বললাম তো, সে যখন কোনো কিছু সব বাদ দিয়ে সে যখন সমুদ্রে যাচ্ছে, জি। তখন তার কাছে আল্লাহ আর হচ্ছে পীরের ইয়া ছাড়া কিন্তু আর কিছু নাই। সে কনফিডেন্স, এবং আমরা শুধু এটা তো ধর্মের দিক দিয়ে দেখি। ওই দিন আমি একটা ভিডিও দেখতেছিলাম যেখানে হচ্ছে উনি খুব সুন্দর করে এক্সপ্লেন করলেন, আমার মাথায় নাম নাই। উনি বলতেছিলেন যে প্রত্যেক খেলোয়াড় এবং প্রত্যেক সাকসেসফুল মানুষের ফোকাস ম্যানেজমেন্ট করার প্রত্যেকের আলাদা আলাদা সিস্টেম আছে নিজের কনফিডেন্স বাড়ানোর। কেউ এক বোতল পানি খাচ্ছে, কেউ গলা কাঁকড়িয়ে নিচ্ছে, অথবা কেউ এভাবে আঙ্গুলে গুনছে, অথবা তার স্ট্রেস কমানোর জন্য সে হয়তো বা একটু চোখ বন্ধ করে এভাবে বসে আছে। যার যার মতো করে সে কনফিডেন্স বাড়াচ্ছে। সো এটাও যদি বেসিক্যালি হয় ধর্মের জায়গাতে, এখানে সে তো সাও কামাই লক্ষ্যে যাচ্ছে না, সে শুধুমাত্র তার যে আত্মিক প্রশান্তির জায়গা ওইটা নিশ্চয়ন করছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। মানে এখানে তো আসলে কোনো কিছুকে মানে সুপিরিম ধরে নিচ্ছে না, জি, সে জি। ধরতেছে হচ্ছে এটা দিয়ে আমার এক ধরনের আত্মবিশ্বাসের জায়গাটাকে হচ্ছে আসলে বাড়ানো, নিজের সাহসের জায়গাটাকে হচ্ছে আরেকটু শক্তিশালী করা, নিজেকে আরেকটু শক্তিশালী করা। তো এটা তো আসলে এখন আমি আমি- আমি আবার আগের জায়গায় আসি। তো আমি বলছি সাহিত্যের জায়গাগুলোতে এখানে আসলে এগুলো নিয়ে কাজ করার এত 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 উপাদান ছিল, কিন্তু আমাদের সাহিত্যের জিনিসটা আসলে এটাকে আসলে সেভাবে ক্যারি করতে পারে নাই, বা সেটা ওন করতে পারে নাই, অথবা তার কাছে জিনিসটা আসছে আমরা যখন পাইছি তখন সেটাকে আমরা ঠিক উল্টাভাবে পাইছি। তো এখন আমার কাছে মনে হয় যে ওই সম্ভাবনা আছে আমাদের এখানে, যদি কেউ মনে করে হচ্ছে আমি ওই জায়গাগুলোকে নিয়ে কাজ করব, বা ওই মানে এইগুলোর সাথে মানুষের সাথে সম্পর্কটা কীভাবে তৈরি হচ্ছে, স্থানীয় মানুষের সাথে এটাকে কীভাবে, এটার সাথে আসলে এক ধরনের আত্মিক সম্পর্ক সে বোধ করতেছে, বা তার ফিলিংসটাকে আসলে সে কীভাবে এটার সাথে একীভূত করে হচ্ছে, নিজেকে আসলে আরও অনেক শক্তিশালী করে তুলতেছে, এই জায়গাগুলো নিয়ে কাজ করার আমার মনে হয় অনেক জায়গা এখন পর্যন্ত এটা একেবারে কেউ করে নাই আর কেউ। একদম একদম পারফেক্ট আপনি বলতেছিলেন। আচ্ছা, এই যে মাজার তো আসলেই শান্তির বাণী দেয়। মাজার তো আর এমনিতেই শুধু পাকা হয় না, মাজার একজন নির্দিষ্ট মানুষকে কেন্দ্র হয়ে উঠে, একজন নির্দিষ্ট এলাকাকে কেন্দ্র করে গড়ে ওঠে। মাজার এবং এই যে সুফিয়া কারামদের মাধ্যমে আমাদের বাংলাদেশে এখন যেটা আমরা দেখছি যে এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে আমরা দেখলাম যে প্রচুর জায়গায় মাজারকে ভেঙে ফেলা হয়েছে। কুষ্টিয়া, ফরিদপুর, চট্টগ্রাম, সিলেট সহ নানা জায়গায়, এমনকি মাজারে আগুন পর্যন্ত দেওয়া হয়েছে বরিশালের দিকে। এই উগ্রবাদ, এবং বাংলাদেশেও কিন্তু অনেক উগ্রবাদ গোষ্ঠী নিজেদের মতো করে কাজ করছে। মাজার উগ্রবাদ গোষ্ঠীকে আসলে কিভাবে দমাতে পারে, এবং মাজারের চিন্তা উগ্রবাদ গোষ্ঠীর মধ্যে কিভাবে নমনীয়তার জায়গা তৈরি করতে পারে? এটা আসলে একটু কঠিন এই কারণ হচ্ছে আপনি যখন আসলে একটা চিন্তার বলয়ের ভিতর ঢুকে যান, যেখানে যে চিন্তাটা অন্য কোনো চিন্তাকে স্পেস দিচ্ছে না। জি। ধরেন আমি একটা খুব দিতে পারি, সেটা হচ্ছে আমি যখন ফেসবুকে হচ্ছে মাজার নিয়ে লেখালেখি করতেছি, তখন আমি ধরেন হচ্ছে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানীর একটা কোট করলাম, ইমাম গাজ্জালি থেকে কোট করলাম, জি। ইবনে আরবি থেকে কোট করলাম। জি। তাইলে আমাকে একজন এসে বলতেছে হচ্ছে সে এগুলা কোনো কিছুই মানবে না, তাকে আসলে কোরআন হাদিসের দলিল দিতে হবে। এখন কোরআন হাদিস তো আসলে শুধু মানে ওটাকে তো আসলে ওনারাই নানাভাবে হচ্ছে এটার তাফসিরের মধ্য দিয়ে হোক, এটাকে চর্চার ভিতর দিয়ে হোক, মানুষকে আসলে বোঝানোর ব্যাপার তো থাকে। এখন আপনি যখন এই মাঝখানের স্পেসগুলো রাখবেন না, ধরেন আপনি ইমাম গাজ্জালিকে নেবেন না, আপনি হযরত আব্দুল কাদের জিলানীকেও নিলেন না, তাহলে আসলে আপনার সাথে আমি আসলে সম্পর্কটা তৈরি করব কিভাবে? আপনাকে তো একটা জায়গায় আসতে হবে যে আমরা ঠিক আছে এটা নিয়ে আমরা আলাপ করি। আপনি তো আলাপের কোনো জায়গা রাখবেন না। আপনি তার মানে কি ওনাদের যে হচ্ছে চর্চা, ওনাদের যে চর্চার যে ইনফ্লুয়েন্স, ওনাদের যে প্রভাব, সেটাকে আপনি পুরোপুরি হচ্ছে খারিজ করে দিচ্ছেন। এবং শুধু এই যে আপনি ইমামদের কথা বলতেছিলেন, যাদের ইমাম কিদ্দি, গাজালি, সিরহিন্দ, ওনাদের মাধ্যমে কিন্তু একটা নির্দিষ্ট স্কুল অফ থটও প্রতিষ্ঠা হয়েছে, এবং এই থটের দ্বারা পৃথিবীর অসংখ্য মানুষের চিন্তার আমল পরিবর্তন হয়েছে যারা উগ্রবাদী ছিল। হ্যাঁ, এই জিনিসগুলোকে আসলে এখন আপনাকে তো আসলে প্রথমত হচ্ছে শোনার জায়গা রাখতে হবে, যে আমি এটা বিশ্বাস করি কিন্তু আমি আপনারটা শুনবো। আপনারটা শুনলে তাহলে হচ্ছে আমি নিজেরটাকে সাথে আপনার সাথে মিলাই আমার একটা চিন্তার একটা জায়গা তৈরি হবে। কিন্তু আপনি তো শুনতে রাজি না, আপনি
শুরুতেই দরজা বন্ধ করে দিচ্ছেন, জি। তখন আসলে আপনি যখন শুরুতে দরজা বন্ধ করে দেন তাহলে আসলে এখন আমার ঢোকাটা খুব কঠিন আমার জন্য। আমরা কিন্তু এমনও বক্তব্য শুনছি যে অমুকের এই বই পড়া যাবে না, অমুকের এই বক্তব্য শোনা যাবে না, অমুকের সাথে উঠা বসা করা যাবে না। এই জিনিসগুলো কি আমাদের মধ্যে উগ্রতা বৃদ্ধি পায়? অবশ্যই উগ্রতা তৈরি এগুলো আসলে উগ্রতাকে হচ্ছে আসলে নানাভাবে নার্চার করে। এটাকে আস্তে আস্তে হচ্ছে বড় ধরনের উগ্র বা বড় ধরনের হচ্ছে আপনার একটা গোড়ামির দিকে আসলে আপনাকে টেনে নিয়ে যায় আর কি। তো আসলে এই বাইন্ডিংসগুলো আপনাকে আসলে সব কিছু পড়ার, সব কিছু দেখার, সব কিছুকে উদারভাবে নেওয়ার, এরপরে আপনি আপনার নিজের থটটাকে দাঁড় করান, এরপরে আপনি আপনার নিজের চিন্তার জায়গাটাকে হচ্ছে আসলে স্পেসটা তৈরি করেন। কিন্তু আমাদের আসলে তো ওই জায়গাগুলোকে আমরা দিতে রাজি না। তো আমাদের একটা বড় একটা প্রজন্ম তৈরি হচ্ছে বা হয়ে গেছে অলরেডি, যারা আসলে এই স্পেসটা দিতে রাজি না। সে যেটা বিশ্বাস করে সেটার বাইরে অন্য কোনো বিশ্বাসের কোনো মর্যাদা যদি আপনি না দেন, তাহলে আসলে সেটা আসলে আপনাকে একটা বড় ধরনের ডিজাস্টারের দিকে নিয়ে যায়, একটা বিপর্যয়ের দিকে নিয়ে যায়। তো আপনাকে আসলে শেষ পর্যন্ত প্রথমত হচ্ছে আপনাকে জায়গা রাখতে হবে, আপনি যেটা বিশ্বাস করতেছেন আলোচনার জায়গাটা, আলাপের জায়গাটা আপনাকে রাখতে হবে, বসার জায়গাটা রাখতে হবে। না হইলে আসলে আপনার সাথে এটা যে কোনো মতের সাথে, ইভেন ধর্ম টু ধর্ম হইলেও কিন্তু একই জিনিস। কোনো কিছুই হচ্ছে আসলে একেবারে প্রশ্নাতীত ভাবে হচ্ছে আসলে আঁকড়ে ধরার কিছু নাই আর কি। আপনাকে কোনো স্পেস রাখতে হবে যেখানে হচ্ছে আপনি আরেকজনের সাথে ডায়লগ করতে পারবেন। না হলে তো আসলে আপনি তার মধ্যে যেতে পারবেন না, তার সাথে আপনার কোনো সম্পর্ক তৈরি হচ্ছে না। তো এই যে মাজারকে মেইন স্ট্রিম থেকে দূরে রাখা, এটা ধর্মীয় ক্ষেত্রে হোক, সাংস্কৃতিক ক্ষেত্রে হোক, সাহিত্যিক ক্ষেত্রে হোক, অর্থনীতি এবং রাজনীতির ক্ষেত্রে তো অবশ্যই অনেক বড় হয়েছে। এবং এগুলার পিছনে সবচাইতে বড় যে জিনিসগুলো কাজ করেছে এর মধ্যে একটা হচ্ছে প্রোপাগান্ডা। কোন প্রোপাগান্ডাগুলা আসলে মাজারকে নিয়ে বেশি হয়? প্রথমত হচ্ছে মাজার হচ্ছে শিরক, বেদাত, ব্যবসা, ভণ্ডামি, এগুলোই তো আসলে আমরা মোটা দাগে শুনে থাকি। শিরক বিদাত এটা তো আসলে ইসলামী শরিয়ার বিষয়, কিন্তু যেটা জনসাধারণ মানুষ যেটা মনে হয়, আপনি যেটা বললেন, জনমানুষের মনে সবচেয়ে বেশি যে প্রশ্নের উদ্রেক হয় এবং মানুষ যেটা ধারণা করে সেটা হচ্ছে ব্যবসা। এটা নিয়ে আপনার আসলে কি বলার আছে? এখন ধরেন প্রথমত হচ্ছে এটা আমি আসলে এর আগেও অন্য আলাপ প্রসঙ্গে বলতেছিলাম, ব্যবসা আসলে কোনটা ব্যবসা না, প্রথমত আমাকে সেটা ঠিক করতে হবে। ব্যবসা আসলে কি না, লাতিন আমেরিকার একজন বিখ্যাত লেখক এদুয়ার্দো গালিয়ানো, উনি বলছিলেন হচ্ছে আসলে সব ব্যবসা ছাড়া আসলে কোনো কিছু এই সময় আসলে কোনো কিছু ব্যবসা না, এরকম কোনো কিছু নাই। এবার আসি আমি একটু ব্যাখ্যা করি সেটা হচ্ছে আসলে ধরেন মাজারে কেউ কি বলতে পারবে কাউকে আসলে জোর করে নিয়ে গিয়ে হচ্ছে তার কাছ থেকে টাকা কেড়ে নিয়েছে? না। তার কাছ থেকে জোর করে তার পকেট থেকে টাকা নিয়ে গেছে, কাউকে মেরে ধরে টাকা নিয়ে গেছে? মাজারে যিনি, আমি শুধু শুরুতে বলছি, মাজারে যিনি 50 টাকা আমাকে দিচ্ছেন মাজারে দেওয়ার জন্য, ওই টাকাটা কিন্তু ওইটাই কিন্তু মাজারের ব্যবসা কিন্তু বলতেছে আমরা। কেউ একজন গিয়ে দিচ্ছে এবং সে কিন্তু নিজের আত্মার শান্তির জন্য দিচ্ছে। এখন আরেকটা জিনিস আসেন, ধরেন আপনি একবার মাজারে গেছেন, আপনি টাকা দিচ্ছেন, তা আপনি পরের বার কেন যাচ্ছেন? তার পরের বার কেন যাচ্ছেন? আপনার ছেলে মেয়ে কেন যাচ্ছে? বছরের পর বছর ধরে কেন যাচ্ছেন? আপনি কোন একটা তার সাথে এই মাজারের সাথে। আমি যদি একটু ট্রিকি কোয়েশ্চেনে যাই বা আলোচনায় যাই, অনেক নিষিদ্ধ জিনিসের প্রতিও তো মানুষ আসলে বারবার যায়, কিন্তু এটার সাথে এখন ব্যাপারটা হচ্ছে এখানে আসলে নিষিদ্ধ কোনটা? ধরেন মাজারে আপনি যাচ্ছেন, জিয়ারত করতেছেন, মাজারে আপনি না, আমি আসলে ওই আলাপটা করি নাই। আমি বলছি যে ধরেন মাজারে তো যাচ্ছে, আপনি তো এটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করছেন যে সব সময় যাচ্ছে মানুষ, তো এমন অনেক কাজ আছে যেটাতে আমি সেটাই আসতেছি। মাজারের খারাপ কাজটা আসলে কি, প্রথমত আমাকে সেটা বুঝতে। আমি বলতেছি হচ্ছে জেনারেল মানুষ, ধরেন চট্টগ্রাম শহরের স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে প্রচুর মাজারে যাচ্ছে, তাদের ছেলে মেয়েরা গেছে, তাদের বাপ দাদারা গেছে, তাদের পূর্বসূরীরা গেছে, তারা গেছে, উত্তরসূরীরা যাবে, এরকম একটা চর্চা কিন্তু আছে। ওখানে যাচ্ছে কেন? সে যাচ্ছে জিয়ারত করতেছে, কিছু একটা মানত, তার কোনো একটা উদ্দেশ্য পূরণের জন্য পীরের উসিলাই কিছু একটা মানত করতেছে। সে ওখানে 50 টাকা দিল, 100 টাকা দিল, 500 টাকা দিল, কিংবা সে একটা ছাগল নিয়ে গেছে, ওটা দিল। তাইলে এখানে আসলে সে তো নিচ্ছে না, আসলে তার নেওয়াটা কিন্তু ভিজিবল না, আধ্যাত্মিক। এটা আসলে এখন সে দিচ্ছে অমুক, তার ওখান থেকে তার নেওয়ার জায়গাটা কিন্তু সে মনে করতেছে এগুলার উসিলাই, এগুলার বিনিময়ে হয়তো পীরের একটা নিগাহ সে কিছু একটা তার আশা, হয়তো অনেক ক্ষেত্রে হচ্ছে কোনো কিছু আসলে আশাও করে না। এটা হচ্ছে তার একটা আত্মার শান্তির জন্য, তার মনে হচ্ছে তার সব কিছু ঠিকঠাক চলবে, এটাতে থাকলে তার সব কিছু চলবে। তাইলে এই যে চর্চাটা, এখানে আসলে নিষিদ্ধ কোনো কিছু নাই। নিষিদ্ধ আসতেছে এখন আপনি বলতে পারেন হচ্ছে মাজারে অনেকে বলতেছে যে গাঁজা খাওয়ার সবচেয়ে বেশি যে আরেকটা ফ্রেমিং হচ্ছে মাজারে হচ্ছে নেশা হয়।
জি। এখন এটা কিন্তু মাজারের সাথে রিলেটেড কোনো ইস্যু না, এটা মাজারের বাইরের ইস্যু। এটা কিন্তু শহীদ মিনারে এখন হয়। ধরেন এটা স্মৃতিসৌধ হয়, বাংলাদেশে তো আসলে মানে ঢাকা শহরে কতগুলো বার আছে, অনেক আছে। তাহলে এই আপনি যখন ভাঙবেন ওইখানে তো আসলে একটা অংশ কখনো কখনো কোনো কোনো মাজারে খুব হাতে গোনা কিছু মাজারে করলেও করতেছে বা হইতে পারে, এটা আসলে খুবই স্পেসিফিক, মানে একেবারে ক্ষুদ্র একটা জিনিসকে আপনি এটাকে বড় করে দেখাচ্ছেন। কিন্তু আপনার তো এই জিনিসটা আপনি যদি আপনার মেইন স্ট্রিম সোসাইটিতে আসেন কোথায় নাই আসলে। এখন এটা আসলে একটা ফ্রেমিং, এটা ফ্রেমিং করতেছেন কেন? কারণ আপনাকে ওইটাকে হচ্ছে খারাপ দেখাইতে হবে, আপনাকে দেখাইতে হবে হচ্ছে ওই জিনিসটা আসলে খারাপ। এখন খারাপ দেখানোর জন্য ধরেন আপনি মোহসেন আলিয়ার মাজারে যান, ওখানে লেখা আছে কিন্তু সিজদা দেওয়া নিষেধ। জি। এখন কেউ ব্যক্তিগতভাবে সিজদা দিচ্ছে কি দিচ্ছে না সেটা তো আসলে তার ব্যক্তিগত, তার নিজের সাথে নিজের আল্লাহর হচ্ছে বোঝাপড়ার বিষয়, এবং ওইটা ইসলাম করলে হচ্ছে দাওয়াতি কার্যক্রমের মধ্যে করতে এটাকে হবে। তো আসলে আপনি ওইটার মানে যৌক্তিকতা অযৌক্তিকতার প্রশ্নে আমি এখন যাব না। আচ্ছা। আমি বলতেছি হচ্ছে সে আসলে তার, এটা তো ব্যক্তির, কেউ যদি বিশ্বাস না করে, কেউ ধর্মে বিশ্বাস করে না, সেটা তো তার ব্যক্তিগত বিশ্বাসের জায়গা। জি। সেটাকে তো আসলে আপনি তাকে মেরেও কিছু করতে পারবেন না, ধরেও কিছু মারলে হয়তো মারতে পারেন, কিন্তু সেটা তো আসলে মানে সেটা আরেকটা অন্যায়, সলিউশন না, আলটিমেট সলিউশন সেটা তো আরেকটা অন্যায় আপনি করতেছেন। জি। তো সেটা তো আসলে কোনো সমাধান না। এখন কথা হচ্ছে মাজারটাকে মানে মাজারটার আসলে যেই সম্ভাবনার জায়গাগুলোকে এবং এটার যে মানে ইতিবাচক জায়গাগুলোকে সেগুলোকে আসলে বন্ধ করার জন্য কিছু কিছু টুলস হচ্ছে আমাদের সামনে সবসময় আনা হয়, এই যেগুলো আমি বলছি যে এটা 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 এটা। তো এগুলো আসলে আপনি এখন ধরেন কেউ যদি বিশ্বাস করেন, এখন এটা আসলে নানাভাবে হচ্ছে আমাদের যারা হচ্ছে মাজার বিরোধী যারা মানে ধর্মীয় নেতারা আছে বা ধর্মীয় লোকেরা আছে, তারাও এটাকে আসলে নানাভাবে ফুয়েল দিচ্ছে, কারণ এখানে তারও স্বার্থ আছে। আরেকটা স্বার্থ হচ্ছে অর্থনৈতিক স্বার্থ। আচ্ছা। মাজারের তো একটা মানে ব্যবসা যেটা বলতেছি সেটা তো আসলে ব্যবসা অবশ্যই আছে, সেই ব্যবসাটা নানাভাবে কাজ করে, সেটা একটা অঞ্চলের একটা লোকাল মানুষগুলার নানাভাবে হচ্ছে তাকে যে এটা তো তার মানুষ জড়ো হচ্ছে আসতেছে, এটা তো তার বেঁচে থাকার অবলম্বন। এখানে একটা মানুষ না তো কয়েকটা গ্রাম, একটা কমিউনিটি হচ্ছে এটাকে ভিত্তি করে হচ্ছে সে ওখানে নানা কিছু হচ্ছে। এখানে শুধু মাজার এবং মাজার তো এই যে জনপদ, এটা তো আমরা পরে দেখতে পেয়েছি। মাজার যেখানে হয়, যেমন আপনি মোহসেন আলিয়ার কথা বললেন, আমি গরিবুল আসার কথা বলতে পারি, অনেক জায়গাতে আছে। ইভেন সিলেটের যিনি শাহজালাল ইয়ামিনী, শাহপরান ইয়ামিনী, ওনারা পাহাড়ে গিয়ে হচ্ছে ওনাদের মাজারগুলো হয়েছে, পরবর্তীতে মানুষ এটাকে জনপদ হিসেবে গড়ে তুলেছে। এটা করছে কারণ হচ্ছে তার তো আসলে আশ্রয় দরকার, তার তো কেউ কারো কাছে মানে ওই জায়গাগুলোকে দরকার। আধ্যাত্মিক শক্তির আপনি কোত্থেকে পাবেন? জি। আর একটা আধ্যাত্মিক মানুষের কাছ থেকে তো পাবেন। ধরেন মাজার স্মৃতিচিহ্ন নাকি হচ্ছে আধ্যাত্মিকতার হচ্ছে কেন্দ্র। এখন স্মৃতিচিহ্ন অবশ্যই, কারণ সেখানে কেউ এমন একজন মানুষ আছেন যিনি আসলে অনেক কিছু করে গেছেন, ঐতিহাসিকভাবে এটা স্বীকৃত। তাইলে ওইখান থেকে কী হচ্ছে, ওইখান থেকে আপনি ওই শক্তিটা পাচ্ছেন, ওই স্পিরিটটা পাচ্ছেন, ওই মানুষটার প্রেজেন্সটাকে আপনি নিজের মধ্যে ফিল করতেছেন। তখন আপনি সেখানে যাচ্ছেন, সেখানের সাথে আপনি নানাভাবে যুক্ত হচ্ছেন, সেখানে আপনি অর্থনৈতিকভাবে যুক্ত হচ্ছেন, সেখানে আপনি আধ্যাত্মিকভাবে যুক্ত হচ্ছেন, সেখানকার মানুষের সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হচ্ছে। এই যে সম্পর্ক তৈরি হওয়া, এই যে ওরস হওয়া, এই ওরসকে কেন্দ্র করে মানুষের যে হচ্ছে জমায়েত তৈরি হওয়া, এগুলো তো আসলে আমাদের সোসাইটির হচ্ছে খুবই লিভিং ব্যাপার, মানে জীবন্ত কিছু হচ্ছে ঘটনা। এগুলো তো আসলে মিথ ঘটনা না, মিথ না, মানে মাজারের কোনো ঘটনাই কিন্তু মিথ না, এগুলো কিন্তু লিভিং, মানে এগুলো কিন্তু ঘটতেছে, প্রতি বছর ওরস হচ্ছে, এখানে মানুষ যাচ্ছে, মানুষ কিন্তু সেখানে যাচ্ছে। তাহলে কেউ কাউকে জোর করে নিয়ে যাচ্ছে না। ধরেন কেউ যদি বলে যে আমি মাজারে যাব না, মাজারপন্থীরা কখনো আমি শুনি নাই হচ্ছে কাউকে গিয়ে হচ্ছে মেরে মাজারে নিয়ে গেছে, কাউকে জোর করে হচ্ছে টেনে মাজারে নিয়ে আসছে। ইভেন তো দাওয়াত দেওয়া হয় না, তো মাজারের কোনো দাওয়াতি কার্যক্রমও ব্যাপার নাই। ওনাদের নিজেদের কমিউনিটির ভিতর থেকে মানুষগুলো এমনিতে আসতেছে, একবার না অসংখ্যবার একজন মানুষ মাজারে যাচ্ছে, তার মানে হচ্ছে তার সাথে ওই মাজারের সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে বিদায় সেখানে যাচ্ছে। সেই সম্পর্ক ভেঙে দেওয়ার কোনো রাইট কিন্তু কারো নাই। আপনি আপনার মতাদর্শিক চিন্তার জায়গাকে হচ্ছে আপনি চর্চা করেন, সেটাকে আপনি দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে মানুষের কাছে যান, মানুষ যদি সেটাকে বেটার মনে করে মানুষ সেটা নিবে। আর যখন বাজারে মানুষ যাবে না তখন আসলে মাজারের প্রয়োজন হবে না। মানে মানুষ মাজার কেন আছে? মানুষের কারণেই তো মাজারগুলো আছে। মানুষ যাচ্ছে দেখে একটা মাজারে এক্সিস্ট করতেছে। তাহলে আপনি কালকে থেকে যদি মাজারে যাওয়া মানুষ বন্ধ করে দেয় তাহলে মাজার থাকবে না, এটা অবভিয়াস একটা ব্যাপার। কিন্তু 700, 800, 1000 বছর ধরে হচ্ছে যখন মাজারগুলো আসলে মানে আপনি যত ভাঙতে চাচ্ছেন তত সে শক্তিশালী হচ্ছে, যতক্ষণ ভাঙতে চাচ্ছেন তখন আরও বেশি নতুন করে রিভাইভ হচ্ছে। আপনি কি মনে করতেছেন হচ্ছে এত 100টা মাজার ভাঙার কারণে মাজার দুর্বল হয়ে গেছে? মাজার শক্তিশালী হয়েছে, মাজার মেইন স্ট্রিম হয়ে ওঠার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ এখন মানুষ
আপনি যত বেশি আঘাত করবেন তত মানুষের তার প্রতি হচ্ছে আগ্রহ তৈরি হবে, মানুষের জানার কাছে জায়গা তৈরি হবে, খবরটাও পৌঁছাবে। এবং যে বিভ্রান্তিগুলোও কাটা শুরু করবে। নানা ধরনের হচ্ছে আমি একটা চিন্তা নিয়ে থেকে গেছি মাজার মানে এরকম, কিন্তু আমি যখন দেখতেছি যে না অন্যরকম কিছু আছে, মানে মুদ্রার উল্টা পিঠাও কিন্তু এক্সিস্ট করে, তখন কিন্তু আসলে আপনার চিন্তা জায়গাগুলো আসলে নানাভাবে হচ্ছে অন্যভাবে ডিল করা শুরু করবে। তখন কিন্তু এটা মাজারকে শক্তিশালী করবে কোনো না কোনোভাবে। তো হামলা করে, আক্রমণ করে, জ্বালাই দিয়ে, পোড়াই দিয়ে কোনো মতাদর্শকে কখনোই ধ্বংস করা যায় নাই, যাবে না, এটা সম্ভব না। করতে হলে আপনাকে মতাদর্শ দিয়ে রিপ্লেস করতে হবে। যখন সেটা আপনি পারবেন না তখন মানে আপনি দুর্বল। তো মাজারের ওই দুর্বলতা নাই, কারণ মাজারের লোক কাউকে কোথাও কোনো কিছু ভাঙতে যায় নাই, কারণ সে ওখানে আছে। মাজার কিন্তু মাজারের জায়গায় আছে, আপনি যাচ্ছেন মাজারে ভাঙার জন্য। তো এইটা আসলে আপনার জন্য, আপনার মতাদর্শের জন্য বা আপনার চিন্তার জায়গা, আপনার স্কুল অফ থটের জন্য কোনো মানে ভালো ব্যাপার না আর কি। রাইট। আপনি মাজার এবং সুফি এবং তাসাউফের সাথে আপনার ব্যক্তিগত বোঝাপড়াটা কেমন, অর্থাৎ আপনি কিভাবে অনুভব করেন? আমি দেখে হচ্ছে, আমি ধরেন মাজার আমি পীরবদরের মাজার, আমি চট্টগ্রাম গেলে পীরবদরের মাজারে যাই। মাজারে যাওয়াটা কি, ধরেন আমি আমার নিয়মিত ইবাদতের যে জায়গা, সেটার বাইরে আসলে আমাদের জন্য কি আছে? আমাদের তো আসলে এক ধরনের মনস্তাত্ত্বিক আসলে একটা দরকার। আমি গিয়ে ওখানে বসি, জিয়ারত করলাম, আমার এক ধরনের যে মনের যে একটা শান্তি, যে মনে হচ্ছে যে না আমি আমাদের তো আমরা এত ফাস্ট লাইফ লিড করি, এত অস্থির একটা জীবন ধারার মধ্যে আমরা থাকি। মানে আমি আমার ব্যক্তিগত যাপনের কথা বলতেছি, ধরেন চাকরি, সংসার, পারিবারিক সমস্যা, নানা ধরনের অর্থনৈতিক সমস্যা, নানা কিছুর মধ্যে থাকে। তো এগুলো তখন আমি যখন মাজারে যাই তখন মনে হয় যে আমি সব কিছু থেকে একটা দূরে গিয়ে শান্তির একটা জায়গাতে আমি প্রবেশ করলাম, যেখানে আসলে আমাকে একটু সব কিছু থেকে একটু আড়াল রেখে আমাকে একটু আসলে একটা মেন্টাল মানসিক একটা প্রশান্তির জায়গা আমার জন্য তৈরি করে। এই যে প্রশান্তিটা, এইটুক স্পেস মাজার যে আমাকে দিচ্ছে, আমি মনে করি এইটুক স্পেস আমার জন্য বিশাল ব্যাপার। মানে আমি 2 মাস পর একবার মাজারে গেলে আমি আর 2 মাসের জন্য আমার মনে হয় যে আমার মধ্যে এক ধরনের স্থিরতা আসছে। আমি একটু নিজের চিন্তাকে সাফল করা, নিজেকে একটু করা, আমিও নিজেকে হচ্ছে আধ্যাত্মিকভাবে হচ্ছে একটু মানে সুপ্রিম মনে করা, যে না আমিও একটা মানুষের, একটা পীরের বা একটা কারো না কারো ছায়াতলে আসলাম, সেই স্পর্শটা আমার মধ্যে লাগে, তখন আমি একটু নিজের মধ্যে একটা শান্তির এটা অনুভব করি। মাশাআল্লাহ, এটা আসলে ভাবনার উদ্রেক করে, চিন্তার জায়গা উদ্রেক করে, এবং আমাদের জানার আজকে আমি নিজেও আপনার কাছ থেকে একজন সাধারণ মানুষ আসলে মাজার এবং সুফিয়া কেরামের সাথে কিভাবে তার নিজের অনুভবতার জায়গা, পড়াশোনার জায়গা, বোঝাপড়ার জায়গাটা নিশ্চিত হয়, এটা জেনে আমার নিজের কাছেও খুব ভালো লাগছে। আপনার ব্যক্তিগত অনুভবের যে জায়গাটার কথা আমরা শুনলাম, এটা আসলেই চমকপ্রদ। কিন্তু এটার সাথে আমি যদি একটু অ্যাড করি, আপনি যেটা সবচেয়ে বেশি ফোকাস করেছেন যে মানুষ মাজারে গিয়ে আত্মিক শান্তি অনুভব করার বিষয়টা আপনি নিজেও করেন, এটা কি মসজিদে পাওয়া যায় না? হ্যাঁ, না, আমি মসজিদ অবশ্যই পাওয়া যাবে, মানে আমি বলতেছি না পাওয়া যাবে না, কিন্তু ধরেন হচ্ছে আমি বলতেছি হচ্ছে, আমি তো বলছি মানে আপনার রেগুলার ইবাদতের বাইরে আপনার তো আসলে নানা ধরনের জায়গায় যাচ্ছেন আপনি, ধরেন হচ্ছে আপনার এন্টারটেনমেন্টের জন্য অনেক কিছু করতেছেন। তার মানে হচ্ছে আমি বলতেছি হচ্ছে মাজারে যাওয়াটা কারোর জন্য বাধ্যতামূলক না। তার মানে হচ্ছে মসজিদটাকে আমরা ফরজ ইবাদতের জায়গা থেকে দেখি, যেটা আমাদের অত্যাবশ্যকীয়, এবং ইসলামী সাংস্কৃতিক একটা অংশও কিন্তু মাজার। এবং ওইটা ধরেন কেউ হচ্ছে সৎকা করে শান্তি অনুভব করে, কারো মনে এটা হয়, এবং সৎকা কিন্তু অনেক মানুষকেই ফিল করায় যে সে ভালো আছে। অনেক মানুষ কিন্তু সে একটা বিপদ দেখে সৎকা করে দেয়, ওইটাও মাজার আসলে ওই রকমই একটা জিনিস। হ্যাঁ, আমি আরেকটা আপনাকে জিনিসটা সিম্পলিফাই করতে পারি। ধরেন আপনি প্রতিদিন বিকেলবেলা আপনি সমুদ্র পাড়ে হাঁটতে যান, আপনি সব কিছু থেকে একটু নিজেকে আলাদা করতেছেন, সমুদ্রের সাথে, সমুদ্রের বিশালত্বের সাথে আপনি নিজেকে আসলে সম্পর্কিত করতেছেন। মানে আমি সমার্থে বলতেছেন, আমি এটা একটা কথার বোঝানোর জন্য বলছি, দৃষ্টান্ত, এটা একটা মানে এক্সাম্পল হিসেবে বলতেছি, মানে বার্তাটা ক্লিয়ার করার জন্য। তো আমি যখন মাজারে যাচ্ছি, এই যে অনুভূতিটা আপনার মধ্যে তৈরি হচ্ছে, একটা সমর্পণের ভাবনা আপনার মধ্যে তৈরি হচ্ছে, একটা বড় কিছুতে হচ্ছে নিজেকে হচ্ছে মানে ঢেলে দেওয়ার বা একটা নিজেকে হচ্ছে সমর্পণ করার যে হচ্ছে একটা চিন্তার জায়গা আপনার তৈরি হচ্ছে, সেটা আসলে মানে হয়তো সামান্য মনে হইতে পারে, কিন্তু আসলে সেটা ব্যক্তির জন্য একটা বিশাল প্রেরণার জায়গা। এটা আসলে মানুষ যেভাবে মাজারে যাওয়া তো কারোর জন্য ফরজ না,
বা মাজারে যাওয়া বাধ্যতামূলক কিছু না। সেটা আপনি যদি মনে করেন যে আপনি পাচ্ছেন, আপনি শান্তি, তাইলে আপনি যাবেন। কেউ যদি বলতে কেউ সমুদ্র পাড়ে হাঁটতে যাচ্ছে, সে যাচ্ছে, সেটা তার জন্য তো আসলে ওটা তো বাধ্যতামূলক কিছু না। কিন্তু কেউ যদি মাজারে যাচ্ছে সেটাকে কোনোভাবে বিলিফাই করা বা সেটাকে আসলে প্রবলেম মানে এটাকে সমস্যা মনে করা এবং সেটাকে বন্ধ করার চেষ্টা করা, আমি ওটার বিরুদ্ধে সবসময় দাঁড়াবো। কারণ কেউ যদি মনে করে যে মাজারে গিয়ে সে যখন তার নিজের আত্মার, তার চিন্তার একটা হচ্ছে জায়গা তৈরি হয়, তার যদি হচ্ছে আসলে একটা শান্তির জায়গা তৈরি হয়, তাহলে সে সেখানে যাবে না কেন? এখন আপনি যদি তাকে বেটার কিছু দিয়ে সেখানে নিয়ে যেতে পারেন, ইউ আর ওয়েলকাম, আপনি নিয়ে যান। এটা তো আসলে আমি নিয়ে যাবো, আমি বলতেছি হচ্ছে আপনি যদি মনে করেন যে এটা হচ্ছে না, তখন আপনি আপনার দাওয়াতি কাজ করেন, আপনি আপনার জায়গাটাকে ছড়াই দেন। কিন্তু আপনি কোনো কিছুকে ভেঙে বন্ধ করে তো আর সেটা পারবেন না। আর মানুষের তো শেষ পর্যন্ত মানে একটা কোনো জায়গায় গিয়ে দাঁড়াইতে হয়, আশ্রয়ের জায়গা মানুষের লাগে। সে আশ্রয়টা আসলে অনেক বড় কিছু হয়তো আপনাকে দিবে না, কিন্তু এই যে মুহূর্তের যে একটা আপনাকে দিচ্ছে, একটা শান্তি দিয়ে যাচ্ছে, বা মুহূর্তের জন্য আপনাকে যে হচ্ছে একটু সব কিছু থেকে আলাদা করে ফেললো, মানে একদম আপনার জাগতিক সমস্ত কিছু থেকে আলাদা করে আপনাকে একটা মানে আধ্যাত্মিক একটা ফিল একটা চেতনার জায়গাতে আপনার নিয়ে গেল, সেটা আসলে আমার মনে হয় যে এক ব্যক্তির জন্য খুব দরকার এবং মানুষের জীবনে স্থিরতার জন্য আসলে এই জায়গাটা খুব দরকার। আমি মানে ওটা হচ্ছে, আমি বলতেছি না হচ্ছে ফরজ ইবাদতের জায়গা, এটা সবার জন্য জরুরি না। এটা কেউ যদি ফিল করে যে সেই জিনিসটাকে এভাবে দেখবে। আর একটা জিনিস হচ্ছে এটার সাথে আসলে মানুষের সম্পর্ক, মানে শত বছরের যে সম্পর্ক তৈরি হয়ে আছে, এটাকে তো আপনি ইগনোর করতে পারবেন না। মানে একটা অঞ্চলের মাজারের সাথে ওই এখানকার স্থানীয় মানুষগুলোর সাথে যে সংযোগ, সেটার সাথে তাদের যে সম্পর্ক, সেটাকে তো আপনি ইগনোর করতে পারবেন না। আপনি যান না যান, সেটা মানেন না মানেন, একেবারে আলাদা হিসাব। কিন্তু সেখানকার মানুষের সাথে চর্চার যে হচ্ছে একটা মানে একটা গতিময়তা, সেটাকে তো আপনি ফেলে দিতে পারবেন না। সেটাকে আপনার স্বীকার করতে হবে। এটা যদি আপনি স্বীকার না করেন, তাহলে আপনি আপনার ইতিহাসকে অস্বীকার করলেন, আপনি আপনার যে রুটকে অস্বীকার করলেন, আপনি আপনার হচ্ছে আইডেন্টিটিকে অস্বীকার করলেন। তো সেটা করে আসলে আপনি খুব বেশি দূর আগাইতে পারবেন না। কারণ আপনার ইতিহাস দরকার, আপনার সংস্কৃতি দরকার এবং আপনার আত্মপরিচয়েরও দরকার। এবং সেগুলো আমাদের প্রচুর জায়গাতে, সব জায়গায় হয়তো না, কিন্তু চট্টগ্রাম, সিলেট বা অনেক জায়গাতে মানুষের এই বিকাশটা শত বছর ধরে মাজারের সাথে মিশে হয়েছে। সেটাকে আপনি কোনোভাবে ছিন্ন করতে পারবেন না, সেটা চেষ্টা করা উচিত, দ্রুত ডিনাই করা উচিত না। মানুষের বিলিভের জায়গা। তরুণদের জন্য মাজার, খানকা, তারপরে হচ্ছে সুফি, তাসাউফ, এই জিনিসগুলোর জন্য তরুণদের প্রতি আপনার কি বার্তা থাকবে? আমার কথা হচ্ছে আপনারা কারো কথা দ্বারা ইনফ্লুয়েন্স হবেন না। প্রথমত আপনি নিজে যান, দেখেন, বুঝেন, নিজে সিদ্ধান্ত নেন। এবং আমি বলবো হচ্ছে আমাদের তরুণ মানে আমাদের মধ্যে এক ধরনের যে অস্থিরতা তৈরি হয়েছে, অস্থিরতা থেকে বের হয়ে আপনি নিজে গিয়ে দেখেন, নিজে গিয়ে বসেন, নিজে গিয়ে হচ্ছে জিনিসটাকে আসলে আবিষ্কার করার চেষ্টা করেন। তাইলে হয়তো আপনি যেটা চিন্তা করতেছেন বা আপনি যেভাবে ভাবতেছেন, এর বাইরে হয়তো আপনি অনেক কিছু পাইতে পারেন। এই ম্যাটেরিয়ালিজমের জাগতিক জগতে, বস্তুবাদের জগতে ডিপ্রেশনের যে ব্যাপারটা, এটা থেকে মুক্তি কি মাজার দিতে পারে? হ্যাঁ, আপনি এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে আসছেন। দেখেন 21 শতকে যখন হচ্ছে অস্তিত্ববাদ যখন বিকশিত হতে শুরু করে, ধরেন যেখানে হচ্ছে ব্যক্তির নিজের সংকট, আত্মার সংকট, নিজের অস্তিত্বের সংকট যখন হচ্ছে আসলে অনেক বেশি বাড়তে শুরু করে, তখন হচ্ছে ধরেন ফিওদর দস্তয়েভস্কি যখন হচ্ছে নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড লিখলো, মানে একটা মানুষ সে আসলে নিজেকে এত বেশি হচ্ছে খারাপ মনে করতেছে, নিজের অস্তিত্ব নিয়ে এত বেশি টানাপোড়েনে ভুগতেছে, তখন আসলে সে আসলে কোথায় যাবে? তারপরে ধরেন এই চিন্তাটা যখন তো ওয়েস্টে ছিল, মানে পাশ্চাত্যে ছিল, পাশ্চাত্য জিনিসটা থেকে আস্তে আস্তে ধরেন এটা কাফকা হয়ে, নিটশে হয়ে, চাপল সাত, যখন এই জিনিসগুলো নিয়ে কথা বলা শুরু করলো, তো তাহলে দেখা গেল হচ্ছে অস্তিত্ববাদের সমস্যাটা আসলে পরে শুধু পাশ্চাত্যে থাকে না, সেটা প্রাচ্যে চলে আসছে, মানুষের মধ্যে চলে আসছে। মানুষ নানা ধরনের যুদ্ধের ভিতর দিয়ে যাচ্ছে, নানা ধরনের সংকটের ভিতর দিয়ে যাচ্ছে, নানা ধরনের অস্থিরতার ভিতর দিয়ে যাচ্ছে। তখন ওই অস্থিরতা থেকে মানুষের যখন একটা জাম্প দরকার হয়, তার যখন আসলে স্পেস দরকার হয়, তখন স্পেসটা দিছে মাজার দিছে একটা পর্যায়ে। তো মাজারই দিছে কেন? মাজার তো আসলে আপনার কোনো বাধ্যতামূলক রিচুয়াল না। তখন মানুষ যখন মাজারটা, তখন কি হইলো? তাহলে যখন যুক্তিবাদী চিন্তা যখন হচ্ছে দাপট দেখাতে শুরু করে, তখন তো আসলে মাজার নাই হয়ে যাওয়ার কথা ছিল অনেক ক্ষেত্রে, কিন্তু সেটা তো হয় নাই। সেটা না হওয়ার কারণ কি? সেটা না হওয়ার কারণ হচ্ছে আপনি যত বেশি যুক্তিবাদী হয়েছেন, তত বেশি আপনার অস্তিত্বের সংকট বাড়ছে, তত বেশি আপনার আসলে কোনো একটা কিছুকে আঁকড়ে ধরার একটা
প্রয়োজনীয়তা বোধ বোধ করছেন। করলেন। আর তখন হচ্ছে কোনো না কোনোভাবে মাদার খানকাগুলা, পীরের দরগাগুলা, দরবারগুলো হচ্ছে আপনার সামনে এসে সেই শান্তিটা মানুষকে দিতে পারছে দেখে এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত মানুষ মাজারে যাচ্ছে। এবং আমার মনে হয় যে মানুষ মাজারে আরও যাবে, এটা কখনো বন্ধ হবে না। যত আগাত তত বেশি মানুষ বাড়ছে, এটাই হচ্ছে জি প্রমাণিত। এবং আমি এটা বিশ্বাস করি যে হচ্ছে আসলে মানে আপনার আমরা যে সংকটে আছি, এই সংকটের জন্য মাজার হচ্ছে একটা বিশাল একটা রিলিফের জায়গা। সেটা আসলে আপনি কেউ দার্শনিকভাবে বিশ্বাস বলেন করুক আর যে না ভাবে করেন, করুক। এটা আসলে থাকবে। কেউ না কেউ ওখানে কিছু না কিছু পাবে, এবং কেউ না কেউ কখনো না কখনো সবসময় এখানে তার যাওয়া বন্ধ হবে না আসলে। আপনার বই মাজার যে ভাষায় কথা বলে, এটা মানুষের দৃষ্টিভঙ্গি কিভাবে পরিবর্তন করতে পারে? আমি আসলে যা দেখছি মাজারে, যা পড়ছি মাজার কিভাবে করে, আমি সেটাকেই হচ্ছে এখানে আসলে এটা প্রথম লেখাটা হচ্ছে মানে একটা ভূমিকার পরে হচ্ছে মাজার যে ভাষায় কথা বলে শিরোনাম একটা লেখা। এই লেখাতে আমি দেখানোর চেষ্টা করছি মানুষের মানে আধ্যাত্মিক প্রয়োজনীয়তাটা কেমন ছিল, অর্থনৈতিকভাবে মাজার কেমনে কাজ করে, কালচারালি মাজার কেমনে কাজ করে, তারপর হচ্ছে মাজার আন্তধর্মীয় সংযোগ তৈরি করার জন্য মাজার কীভাবে কাজ করে, পপ কালচারের সাথে মাজার কীভাবে রিলেটেড, এগুলাকে আমি দেখানোর চেষ্টা করছি। এর পরবর্তী ধাপে হচ্ছে আমি চট্টগ্রামে যে মাজারগুলো আমি গেছি, যে মাজারগুলো থেকে আমি কিছু না কিছু কখনো পাইছি, সেই মাজারগুলো নিয়ে আমার দেখা এবং ইতিহাস সেগুলোকে কীভাবে দেখে, আমি কীভাবে দেখি, দুইটার মধ্যে মিলাই সেখানে হচ্ছে পীর বদর, মোহসেন আউলিয়া, মাইজ ভান্ডারের কারামত নিয়ে, আলী রাজা কানুসা এবং হচ্ছে গরম বিবি এবং মিলাদুন্নবী নিয়ে লাস্টে একটা লেখা আছে। এটা মিলাই হচ্ছে আসলে মাজার যে ভাষায় কথা বলে। অসাধারণ অসাধারণ। আপনার ভবিষ্যতে কি এই ধরনের গবেষণা ধর্ম বই আমি হয়তো গবেষণা গ্রন্থ মানে এখনই প্ল্যান করতেছি না, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে আমি পীরবদন নিয়ে একটা উপন্যাস লিখবো, Wow, একটা great. উপন্যাসই লিখবো, মানে সাহিত্য যা বলে আর কি, সাহিত্য চর্চার জায়গা থেকে এটাকে আমার ইচ্ছা আছে হচ্ছে আমি পীরবদরকে নিয়ে একটা উপন্যাস লিখবো। তো আমি যদি তৌফিক হইলে তাহলে আমি হয়তো কখনো লিখবো, এটা আমার একটা স্বপ্ন আর কি। ইনশাল্লাহ। হাসনাত শোয়েব ভাই, আমরা একদম ক্লোজিং সেগমেন্টে, এবং আপনার আজকের এই পুরা পডকাস্টের আলোচনাটা আমাদেরকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে, এবং চিন্তার জায়গা, আধ্যাত্মিকতার জায়গা, সংস্কৃতির জায়গা, মোরালের জায়গা এবং শান্তির আবহ তৈরি হওয়ার জায়গাটা আমি মনে করি যারা এই পডকাস্টটা পুরোটা শুনেছেন সেটা তৈরি হয়েছে। আমরা এখানেই বিদায় নিব। ইনশাল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো আলাপে আপনার সাথে আলাপ হবে। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকেও অনেক ধন্যবাদ, যারা শুনছেন সবাইকে অনেক ধন্যবাদ, যারা শুনবেন সবাইকে ধন্যবাদ, আর সবাইকে আসসালামু আলাইকুম।